ওকে, তো আজকে আমরা ডিসকাশন করব রিলেশন। তো এর আগের দিন আমি সেট থিওরি ডিসকাশন করেছিলাম, আজকে আমরা করব রিলেশন। তো রিলেশন থেকে আমি তোমাদেরকে 40-র মতন কোশ্চেন্স ডিসকাস করব আজকে। তো চলো আমরা স্টার্ট করি। তো আমাদের সামনে আছে প্রথম কোশ্চেন্স, কি বলছে দেখো, দ্য ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশনস ইজ অলওয়েজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নিড নট বি ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ বাট নিড নট বি সিমেট্রিক, নান অফ দিস। তো কোনটা হবে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের সামনে আমি টাইম রাখছি 1 মিনিট। 1 মিনিট, তাই তো? চলো তোমরা ঝটপট করে কমেন্ট করো। ও কতক্ষণ দিয়েছিলাম? 1.5 মিনিট নাকি বেশি দিয়েছিলাম মনে হয়। ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন, তোমরা জানো যে রিলেশন কাকে বলে? রিলেশন ইজ নাথিং বাট আ সাবসেট অফ, আমি যদি রিলেশন অন এ সেট বলি তাহলে সাবসেট অফ এ ক্রস এ হবে, আদারওয়াইজ এ ক্রস বি হয়। তো যে কোনো সাবসেট সেটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কিনা, তার মানে দুটো রিলেশন যদি থাকে R1 R2, তাদের ইউনিয়নটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি হবে না, বা হলে কোনটা হবে। তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করবে, যেমন সুভাশিস বলেছে। ওকে, সো এটা আমরা এটাকে না সাইডে আমি রেখে দিচ্ছি, একদম নিচে, এটা যখন দরকার তখন চালাবো। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এটা হবে রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট ট্রানজিটিভ নাও হতে পারে, ঠিক আছে? এটার অ্যান্সার হবে রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নিড নট বি ট্রানজিটিভ। মাথায় রাখবে। কেন রিফ্লেক্সিভ কেন হবে তুমি বুঝতেই পারছো, যে এ টাইপের প্রত্যেকটা এলিমেন্টই R1-এও থাকবে R2-তেও থাকবে, বিকজ যেহেতু দুটোই ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে এই জিনিসটা কিন্তু ফর অল এ হবে। তার মানে কি রিফ্লেক্সিভ হচ্ছে। সিমেট্রিক মানে কি, দুটোতেই এ বি থাকলে বি এটাও থাকবে, সো সিমেট্রিক ইজ অটোমেটিক ক্লিয়ার। সো R1 ইকুয়ালস টু R1 ইনভার্স, সিমেট্রিক মানে এটা হয়, আর R2 ইকুয়ালস টু R2 ইনভার্স। সুতরাং দুটোর ইউনিয়ন করলেও সেম জিনিসটা হবে। সো রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে। আচ্ছা, ট্রানজিটিভ কেন হচ্ছে না তার একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি যদি এ ইকুয়ালস টু নিই, ধরো 1 2 3, ঠিক আছে? এ নিলাম 1 2 3। এবার ধরো R1 আমি কি নিতে পারি? এখানে নিতে পারি 1 1 2 2 3 3। দেখো এই তিনটা আমাকে নিতেই হবে, কারণ রিফ্লেক্সিভ হওয়ার জন্য। আচ্ছা, এবার অ্যাডিশনালি আমি ধরো কি নিতে পারি? অ্যাডিশনালি ধরো আমি নিলাম 1 2, শুধু 1 2 নিলাম, আর কিছুই। আচ্ছা, আমাকে সিমেট্রিকও লাগবে। আচ্ছা, তাহলে আমাকে 2 1ও লাগবে। আচ্ছা, তাহলে তো 2 2, জাস্ট এ সেকেন্ড, 1 2 2 1 দুটোই থাকবে। এ বি, এদিকে হচ্ছে বি এ, এদিকে হচ্ছে আচ্ছা 1 2। ওকে, তাহলে এটা সিমেট্রিকও হচ্ছে, এটা তাহলে ঠিক আছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে। সো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, রাইট? আচ্ছা, R2 যদি আমি নিই এইরকম, দেখো R2 আমি কি নিচ্ছি যে 1 1 2 2 3 3, আর এখানে আমি নিচ্ছি 2 3, আর নিচ্ছি 3 2। তাহলে দেখো এটাও কি হবে? ট্রানজিটিভ হবে, সিমেট্রিক হবে, এবং তোমার কি বলে
রিফ্লেক্সিভ তো হবেই। সো এই দুটোই কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন। এবার যদি আমি এদের ইউনিয়ন করি, তাহলে ইউনিয়নের মধ্যে দেখো 1 2 থাকবে, 2 3 থাকবে, বাট 1 3 থাকছে না। বোঝা গেল? ইউনিয়নের মধ্যে 1 2 আছে, 1 3 এই 2 3 আছে, বাট 1 3 নেই। 1 2 আছে, 1 তারপরে 2 3 আছে ইন দ্য ইউনিয়ন, বাট 1 3 নেই। সুতরাং এটা ট্রানজিটিভ কিন্তু হচ্ছে না। তাহলে এটা মনে রাখবো আমরা যে দুটো ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়ন ট্রানজিটিভ নাও হতে পারে। বোঝা গেল? ইয়েস অর নো? বলো ক্লিয়ার কিনা? সুতরাং আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা? অ্যান্সার হয়ে গেল রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নিড নট বি ট্রানজিটিভ। তো এটা মাথায় রাখবে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন যাই। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2। এ বি সি তিনটে এলিমেন্ট আছে, আর হচ্ছে এখানে শুধুমাত্র বি সি আছে। দেন দ্য আর রিলেশন আর ইজ কি হবে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ না রিফ্লেক্সিভ ট্রানজিটিভ দুটোই হবে। কোনটা হবে অ্যান্সার বলো? এটার অ্যান্সার খুব সহজ। এটা 1 মিনিট টাইম দিচ্ছি, বাট 1 মিনিট লাগবে না, তো তোমরা তাড়াতাড়ি করো। দুই নম্বর কোশ্চেন, রিলেশন বি শুধু বিসি আছে আর কিছুই নেই, তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না রিফ্লেক্সিভ ট্রানজিটিভ দুটোই হবে। সবাইকে বলবো কোশ্চেন নাম্বার অবশ্যই দেবে, কোশ্চেন নাম্বার না দিলে ওটা গ্রাহ্য হবে না। ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা সবাই অ্যান্সার পেরেছো। অ্যান্সার হচ্ছে ট্রানজিটিভ অনলি। ঠিক আছে, এটা শুধুমাত্র ট্রানজিটিভ হবে, কারণ ট্রানজিটিভ তো বুঝতে পারছো কেন হচ্ছে। আর এটা রিফ্লেক্সিভ নয়, কারণ এখানে এ বি বি সি সি এগুলো নেই বলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে না। সিমেট্রিক বিসি থাকলে সিবিও থাকতে হতো, যেহেতু নেই সিমেট্রিক হচ্ছে না, সেই জন্য ট্রানজিটিভ হবে। কারো কোনো ডাউট থাকলে বলবে যে কেন ট্রানজিটিভ হচ্ছে, যদি কিছু ডাউট থাকে বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। কেন বলে দিন। দেখো ট্রানজিটিভ কখন হবে না সেটা তোমাকে জানতে হবে। যে যদি এইরকম সিচুয়েশন থাকে যে এ বি আছে আবার বি সিও আছে, কিন্তু কিন্তু এসি নেই, এসি নেই, তাহলে রিলেশনটা আমরা বলবো ট্রানজিটিভ নয়, দেন নট ট্রানজিটিভ। কিন্তু এইরকম সিচুয়েশন এখানে কিন্তু আসছে না, যেহেতু এখানে একটাই এলিমেন্ট আছে। তো ট্রানজিটিভ যেটা হবে না সেখানে মিনিমাম দুটো তো থাকতেই হবে, এ বি এবং বিসি, বাট এসি নেই, এরকম সিচুয়েশন হতে হবে। এরকম সিচুয়েশন এখানে হচ্ছে না, যেহেতু এখানে একটাই আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমাকে যা জানতে হবে যে ট্রানজিটিভ নয় কখন। এইরকম যদি তুমি দেখাতে পারো যে এটা ট্রানজিটিভ নয় নয়, তাহলে ট্রানজিটিভ ইয়েস, এরকম ব্যাপার আর কি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, গিভেন দ্য রিলেশন আর ইকুয়ালস টু 1 2 2 3, 1 2 আছে 2 3 আছে অন দ্য সেট 1 2 3। ওকে, তাহলে দ্য মিনিমাম নাম্বার অফ অর্ডার্ড পেয়ার্স টু বি অ্যাডেড টু মেক ইট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এবার এর মধ্যে আমাকে কিছু অ্যাড করতে হবে। মিনিমাম কটা জিনিস অ্যাড করলে এটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বানাতে পারবো? কোশ্চেনটা বোঝা গেছে? 1 2 আছে 2 3 আছে, এখানে আমাকে মিনিমাম কি কি অ্যাড করতে হবে যাতে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো নাম্বার হচ্ছে 5 6 7 8, কি কি অ্যাড করতে হবে, কটা এলিমেন্ট মিনিমাম অ্যাড করতে হবে। বোঝা গেছে? তো তোমাদের টাইম স্টার্টস নাও। তোমাদেরকে অপশনগুলো দেখাচ্ছি আমি। 5 6 7 8, 5 6 7 8।
এই 6 নাম্বার এরকম নাম্বার লিখবে না, নাম তোমাদেরকে ABCD অপশন লিখতে বলেছি। স্যার বি। মুখে বলছে কেন, কমেন্ট করো। তো দেখতে পাচ্ছি আমি এখানে তোমরা সি বি এ এরকম সবগুলোই অপশন করেছো। দেখো এবার তোমাদেরকে এটা আমি সহজভাবে বোঝাই ব্যাপারটা। তোমরা জানো যে ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, একটা পার্টিশন তৈরি হবে, রাইট? একটা পার্টিশন তৈরি হবে। সো আমি একটা এখানে ধরো একটা সেট লিখলাম, এ সেট, যার মধ্যে হচ্ছে 1 2 3। এবার দেখো আর এর মধ্যে 1 রিলেটেড টু 2, তার মানে 1 আর 2 একটা জায়গাতেই থাকবে, একটা ব্লকের মধ্যে থাকবে, রাইট? আবার এখানে আছে 2 আর 3 রিলেটেড, তার মানে 2 3ও একটা বক্সের মধ্যে থাকবে। তার মানে এই পুরোটাই একটাই মাত্র বক্স আমি পেলাম, বা একটাই মাত্র গ্রুপ আমি পেলাম। বোঝা গেল? তার মানে বুঝতে হবে যে 1 2 3 সবাই সবার সঙ্গে রিলেটেড। বোঝা গেল? তাহলে সবাই সবার সঙ্গে রিলেটেড। তাহলে আমাকে কি কি অ্যাড করতে হবে? তাহলে বাকি সবগুলোই রিলেটেড। তার মানে বেসিক্যালি এই যে রিলেশনটা হবে, দিস রিলেশন মাস্ট বি ইকুয়াল টু এ ক্রস এ। এ ক্রস এ এর মধ্যেই তো সবাই সবার সঙ্গে রিলেটেড হয়। তাহলে এ ক্রস এতে আমার কটা এলিমেন্ট থাকে? দেখো এখানে যেহেতু এতে আছে 3টে, তাহলে এ ক্রস এতে আছে 9টা এলিমেন্ট, আর এখানে আছে 2টো, তাহলে আমার বাকি কটা অ্যাড করতে হবে? সো টু বি অ্যাডেড 7টা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে 3-এর সি অ্যান্সার হবে। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ঠিক আছে? সো এটা আমরা পার্টিশনের কনসেপ্ট থেকে খুব সহজেই এই অঙ্কটা কিন্তু করা যাচ্ছে। যে 1 2 ইজ রিলেটেড, তার মানে 1 আর 2 একটা জায়গায় থাকবে, একটা সেটের মধ্যে, সাবসেটের মধ্যেই থাকবে। 2 3, তার মানে 2 যেখানে আছে 3ও সেখানেই থাকবে, তার মানে 1 2 3 একটা জায়গাতেই থাকবে। তার মানে কি এরা সবাই নিজেদের মধ্যে রিলেটেড হতে হবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে? মানে যারা একটা জায়গায় থাকবে তারা সবাই নিজেদের মধ্যে রিলেটেড হবে। ওকে, তো এইটা ভালো করে বুঝে নেবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে, ধরো এই কোশ্চেনটারই যদি আমি শুধু রাখতাম যে শুধু 1 2 আর ইকুয়ালস টু, যদি আমি শুধু 1 2 রাখতাম তাহলে কি হতো? হ্যাঁ, ধরো আর ইকুয়ালস টু দেওয়া আছে শুধু 1 2, ঠিক আছে? এটা ধরো আর দেওয়া আছে, বলছে এবার কতটা মিনিমাম অ্যাড করতে হবে যাতে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। তাহলে তুমি কি বুঝবে? তাই দেখো 1 2 যেহেতু, তার মানে 1 আর 2 একটা সাবসেটের মধ্যেই থাকবে। ওকে, এবার বাকি থাকলো 3, তাহলে 3টা নিশ্চয়ই কি আলাদা থাকবে, হ্যাঁ কি না বলো? তাহলে 1 2 একটা জায়গার মধ্যে থাকবে, আর 3 আর একটা জায়গার মধ্যে থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমার পার্টিশনটা। ঠিক? এবার গিভেন এ পার্টিশন তুমি নিশ্চয়ই জানো কি করে তোমার রিলেশনটা তৈরি করতে হয়। তাহলে এখান থেকে যে রিলেশনটা তৈরি হবে, তাহলে কি রিলেশন হবে? দেখো এখানে 1 2, তার মানে 1 2 এর সঙ্গে রিলেটেড, 2 1 এর সঙ্গে রিলেটেড, 1 1 এর সঙ্গে, 2 2 এর সঙ্গে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 1 2 2, তারপর হচ্ছে 1 2 2 1। ঠিক, এটা হয়ে গেল। আর এখানে 3 আছে মানে কি শুধু 3 3। তাহলে দেখো এইটা একটা আমার এখান থেকে রিলেশনটা আমি পাবো। সো গিভেন এ পার্টিশন আমরা এইভাবে কিন্তু রিলেশন তৈরি করতে পারবো। তাহলে দেখো এইটা একটা, তাহলে কটা এলিমেন্ট আছে এখানে? 1 2 3 4 5, তাহলে 4 টু বি অ্যাডেড। বলো বুঝতে পারলে কি পারলে না? ইজ দেয়ার এনি কোশ্চেন? বলো, বোঝা গেল? তাহলে এই ধরনের কোশ্চেন থাকলে আমরা সবসময় পার্টিশনের থ্রু দিয়ে অঙ্কটা কিন্তু করতে পারবো। ওকে, তাহলে দেখবে একটুও ভুল হবে না। আর এখানে আরেকটা জিনিস তুমি ভাবতে পারো, এখানে যেহেতু 2টো আছে, তাহলে এখানে এই 1 2 এদের নিজেদের মধ্যে 4টা হবে, মানে 2 ক্রস 2, মানে 4টা এখানে হবে। আর এখানে একটা আছে মানে 1 ক্রস 1, তার মানে টোটাল এখানে 5টা এলিমেন্ট হবে। দেখো আর এর মধ্যে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, এইভাবে ভাবতে পারি। যদি আমার এইরকম যদি সেটটা থাকতো, এখানে ধরো এরকম আছে যে 1 2 3 আছে, হ্যাঁ, এটা একটা সাবসেট হলো। আর এখানে আছে ধরো 4 5, এখানে আছে 2টো। তাহলে এখান থেকে যে রিলেশনটা তৈরি হবে ওখানে কটা এলিমেন্ট থাকবে বলতে পারবে? ধরো এটা হচ্ছে পার্টিশনটা, 1 2 3 এক জায়গাতে আছে, 4 5 একটা ব্লকে আছে। তাহলে এখান থেকে যে রিলেশনটা তৈরি হবে
সেখানে কটা এলিমেন্ট থাকবে বলো? 13টা। ইয়েস, তাহলে এখানে থাকবে 3 3 9, আর এখানে থাকবে 4, 2 2 গুণে 4, তার মানে টোটাল 13টা এলিমেন্ট কিন্তু আমার রিলেশনে থাকতে হবে। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু সহজেই অ্যান্সার কিন্তু করতে পারবো। আমাদের কিন্তু এত এগুলো লিখতেও হবে না। বুঝতে পেরেছ? কি বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। চলো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 4। কি টেকনিকটা ভালো লাগলো তো? বলো। হ্যাঁ স্যার, নতুন শিখলাম এটা। আচ্ছা দেখো, কোশ্চেন 4 কি বলছে দেখো, এ হচ্ছে এ বি সি ডি, এখানে 4টা এলিমেন্ট আছে। দেন রিলেশন আর এ এ বি এ বি বি এ, এটা অন এ কি হবে? সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, সিমেট্রিক অনলি, ট্রানজিটিভ অনলি। ইয়োর টাইম স্টার্টস নাও। হ্যাঁ তোমরা কমেন্ট করো। এই নাম্বার দেবে গিয়াসউদ্দিন, কোশ্চেন নাম্বার দেবে। তাহলে 4-এর এ বলছে, ডিও বলছে, সিও বলছে। দেখো সব রকম অ্যান্সার আসছে। এই সহজ কোশ্চেনে এতগুলো অ্যান্সার আসার আমি মানে এক্সপেক্ট করছি না। ঠিক আছে, এখানে দেখো এটা ডেফিনেটলি ওকে। তো এর পরিমাণটা বেশি আছে, ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করছি এই কারেক্ট হবে। তো চলো এটা আমি পজ করে দিচ্ছি, দাঁড়াও রিসেট স্যার করে বিবি দিচ্ছি। তো নেই। বিবি নেই যেহেতু এটা এ হবে না, রিফ্লেক্সিভ তো হবেই না। ঠিক আছে, রিফ্লেক্সিভ হবেই নাই। আচ্ছা এ বি আছে, বি এ আছে, সুতরাং এটা সিমেট্রিক তো হবেই। আচ্ছা ট্রানজিটিভ, ট্রানজিটিভ অবভিয়াসলি এটা একটা হবে, তাই না? ট্রানজিটিভ হবে, কোনো প্রবলেম নেই, সুতরাং এটা এ অপশন কারেক্ট হবে। ঠিক আছে, সিমেট্রিক, সিমেট্রিক অনলি এই জন্যই হলো না বিকজ ট্রানজিটিভও হচ্ছে, আর ট্রানজিটিভ অনলি এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কারো কোনো ডাউট আছে? ও ওয়েট 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 ওয়েট, এটা ট্রানজিটিভ হবে না কারণ বি এ আছে আবার এ বি আছে, সো বি বি নেই, দেয়ারফর ইট ইজ নট ট্রানজিটিভ। আই এম সরি, আমি অ্যান্সারটা এটা তাহলে আমাদের ওইটাই। হ্যাঁ ওটাই বলছিলে না এটা, তাহলে এটা শুধু কি হবে? শুধু সিমেট্রিক হবে, শুধু সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। তাহলে কি বিএ আছে, এ বি আছে, বাট বিবি নেই। ঠিক আছে, সুতরাং নট ট্রানজিটিভ, নট ট্রানজিটিভ। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটাতে ভুলটা করলে, এবং সেম ভুলটা তোমাদের দেখে আমিও করতে যাচ্ছিলাম। ওকে, সো শুধু সিমেট্রিক হচ্ছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেবদাস কারেক্ট অ্যান্সার দিয়েছে, একজনই কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, 1 2 3 আছে, এখানে আছে 1 1 2 2 3 3 আর 2 3। এই রিলেশনটা কি হবে? রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক এবং সিমেট্রিক। কোনটা হবে এই চারটার মধ্যে? কোনটা হবে? যদি মোর দ্যান ওয়ান অ্যান্সার হয় তুমি মোর দ্যান ওয়ান অ্যান্সার লিখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আমাদের পরীক্ষা নয় যে এখানে আমি একটা অ্যান্সার করতে পারি। স্ক্রিনটা এত ওঠানামা করছে, দেখতে অসুবিধা হচ্ছে। এটা এক জায়গায় নেই বলেই, দাঁড়াও আমি এখানে লিখে দিচ্ছি। এখানে কি কি আছে? ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক, এটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্টি, আর ডিতে হচ্ছে সিমেট্রিক। ঠিক আছে, তো আর ওঠানামা করবে না। চলো only reflexive.
ওকে, সো এটার অ্যান্সার হবে অপশন এ, রিফ্লেক্সিভ তো হবেই এবং এটা ট্রানজিটিভও হচ্ছে। ঠিক আছে, সো এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন ট্রানজিটিভ হচ্ছে সেটা তো দেখো এখানে শুধু 2 3 আছে, হ্যাঁ, মানে দুটো আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে শুধু 2 3 আছে, আর তো কিছু নেই। তাহলে এটা ট্রানজিটিভ হতে তো কোনো বাধা নেই, মানে ট্রানজিটিভ হচ্ছে না এটা তো তুমি প্রমাণ করতে পারবে না এখান থেকে। ঠিক আছে, সো এটা রিফ্লেক্সিভ হচ্ছে, যেহেতু 1 1 2 2 3 3 আছে, রিফ্লেক্সিভ হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে। সিমেট্রিক ডেফিনেটলি হবে না। আর আচ্ছা, আরেকটা জিনিস, এটা অ্যান্টি সিমেট্রিক হচ্ছে না কেন, হবে না কেন? অ্যান্টি সিমেট্রিকও তো হবে, অ্যান্টি সিমেট্রিকও তো হবে, তাই না? দেখো অ্যান্টি সিমেট্রিক মানে কি? অ্যান্টি সিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে যে এ বি যদি আলাদা থাকে, হ্যাঁ, তাহলে হয় শুধু এ বি থাকবে, না হয় শুধু অর বি এ থাকবে, যে কোনো একটা থাকবে, দুটো একসঙ্গে থাকতে পারবে না। তো এখানে তো একটাই আছে না, 2 3, তাহলে এটা তো ডেফিনেটলি অ্যান্টিসিমেট্রিকও হচ্ছে। বোঝা গেল? দেখো এও হচ্ছে, বিও হচ্ছে, সিও হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ও কোশ্চেনটা বলেছে হুইচ ইজ নট ট্রু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কোনটা হবে নট ট্রু? তাহলে হচ্ছে ডি, সিমেট্রিক নয়, বাকি সবগুলোই কিন্তু হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, লেট আর বি দ্য রিলেশন অন দ্য সেট 1 2 3 4। আর কি আছে, 1 2 আছে, 2 2 আছে, আর 1 1 আছে। তাহলে আর কিছু নেই এখানে, হ্যাঁ, আর কিছু নেই, বোধহয় কিছু ছিল নাকি। আচ্ছা যাই হোক, আপাতত এইটি রাখলাম। তাহলে কি হচ্ছে এটা কি হবে? অনলি ট্রানজিটিভ হচ্ছে, অনলি ট্রানজিটিভ হচ্ছে। তো এটার অ্যান্সারগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এটা মেবি কোশ্চেনে আরো কিছু বাকি ছিল। তাহলে অ্যান্সার অনলি ট্রানজিটিভ। ঠিক আছে, অনলি ট্রানজিটিভ হবে। আর না না স্যার রিফ্লেক্সিভও তো হবে না, রিফ্লেক্সিভ হবে না। 1 1 আছে, 2 2 আছে, 3 3 নেই, 4 4 নেই, তো রিফ্লেক্সিভ কেন হবে? আচ্ছা, অ্যান্টি সিমেট্রিক এখানে অপশানে নেই, যার ফলে এটা কিন্তু অ্যান্টি সিমেট্রিকও হচ্ছে। ঠিক আছে, অ্যান্টি সিমেট্রিক, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ হচ্ছে, অ্যান্টি সিমেট্রিকও হচ্ছে। দেখো ট্রানজিটিভ কোনটা এটা বলার চেয়ে কোনটা ট্রানজিটিভ নয় সেইটা বেশি ভাববে। ট্রানজিটিভ নয় মানে এ বি বি সি এইরকম দুটো এলিমেন্ট যদি থাকে, বাট এসি নেই, এইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে বলবো দেন ইট ইজ নট ট্রানজিটিভ, দেন আর ইজ নট ট্রানজিটিভ। এইরকম সিচুয়েশন কি আসছে বলো? ঠিক আছে, ট্রানজিটিভ নয় এই ডেফিনেশনটা মাথায় রাখবে, যে এবিও আছে, বিসিও আছে, অথচ এসি নেই। এইরকম সিচুয়েশন যখনই হবে তখনই বলবো ট্রানজিটিভ নয়, এর বাইরে সবসময় ট্রানজিটিভ হবে। তাহলে এখানে এইরকম সিচুয়েশন তুমি পাবেই না। দেখো এ বি আছে, বিসি আছে, এরকম রিলেশন তুমি এখানে পাচ্ছ না। ঠিক, সব নাম বুঝতে পেরেছো? স্যার এখানে 1 2 আছে এবং 2 2 আছে, বাট 1 2 তো নেই। এই 1 2 তো আছে। ওহো হো, ঠিক আছে, ওই জন্য এটা হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 7 দেখি কি বলছে। Which one of the following relations on R is an equivalence relation? So এখানে চারটে রিলেশন আছে। mod A equals to mod B আছে, A greater than equals to B আছে, তারপরে A divides B আছে, A less than B আছে।
তো কোনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে এটা বলছে আর কি, কোনটা হবে? এটা হবে বলছো, তাই তো? এটা স্যার ইকুয়াল আছে? হ্যাঁ, ইকুয়াল আছে এটা mod A equals to mod A equals to mod B. A greater than B, A not B not less than greater than A হবে না, A related to mod A is equal to mod B, এটাই হবে, এটা হবে, ঠিক। তো এখানকার যদি তোমাকে বলি যে আচ্ছা এর 1 আছে, এরকম 1 এর ক্লাসটা কি হবে বলো তো? হোয়াট ইজ দ্য ক্লাস অফ 1? হোয়াট ইজ দ্য ক্লাস অফ 1? যেহেতু ইকুইভ্যালেন্স, কারেক্ট, হ্যাঁ, মানে যাদের মড গুলো সেম, সো 1 আর -1, ঠিক আছে। আর জিরোর ক্লাস শুধু জিরোই থাকবে, ক্লাস অফ 0 হচ্ছে শুধু 0 থাকবে, আর অন্য কিছু থাকবে না। সো বেসিক্যালি তাহলে 8টা কিভাবে পার্টিশন হচ্ছে? x আর -x থাকবে, আর 0 আলাদা থাকবে। জিরোর জন্য শুধুমাত্র একটাই 0 থাকবে, আর বাকিগুলো সব পেয়ারে থাকবে আর কি, x আর -x, ঠিক আছে। সো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে, আর বাকিগুলো কিন্তু হবে না। চলে আসি এবার আমরা কোশ্চেন নাম্বার 8। কি বলছে দেখো, XYZ B হচ্ছে PQRS, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রিলেশনস ফ্রম B to A? কতগুলো রিলেশনস থাকবে ফ্রম B to A? রিলেশনের জানতে চেয়েছে, হাউ মেনি রিলেশনস আর দেয়ার। ওকে, খুব সহজ কোশ্চেন্স, এটা কিন্তু তোমাদের করা উচিত, খুব সহজ কোশ্চেন। 2 to the power 12 হচ্ছে, 2 to the power স্যার 2 to the power 12 হবে। তাহলে অ্যান্সার কত হবে? 2 to the power 12 এর ভ্যালু 2 to the power 10 মানে হচ্ছে 1024 ইন্টু 4, তাহলে 1024 ইন্টু 4, তাহলে অবভিয়াসলি 4096, অপশন এ, ঠিক আছে। তো অ্যান্সার ফর্মুলা কি, যে আমরা জানি আর ইজ নাথিং বাট এ সাবসেট অফ এ ক্রস বি। এখানে যেহেতু বি টু এ বলেছে, এটা বি ক্রস এ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? তো এটা হয়ে যাবে আমার বি ক্রস এ, আর তার মানে কি নাম্বার অফ সাবসেটস অফ বি ক্রস এ, তাহলে বি ক্রস এতে আমার কটা এলিমেন্ট আছে? 12টা, তাহলে নাম্বার অফ সাবসেটস কতগুলো হবে? 2 to the power 12। ওকে, মাথায় রাখবে যে নাম্বার অফ সাবসেটস অফ এ বি ক্রস এ হচ্ছে এখানে নাম্বার অফ রিলেশনস। ওকে, ক্লিয়ার, রাইট? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি কি বলছে। রিলেশন ফাই ফ্রম সি টু আর। ওকে, সি টু আর, তার মানে সি ক্রস আর এর সাবসেট হচ্ছে ফাই। ওকে, এক্স রিলেটেড টু ওয়াই ইফ এন্ড অনলি mod x equals to y, mod x equals to y। তাহলে এদের মধ্যে কোনটা কারেক্ট হবে? ঠিক আছে, যে 2 plus 3i with related to 13, 3 related to -3, এবিসি স্যার হবে না, কি একটা দেখি, এটা হবে না বলছো? না, রুট ওভার নেই তো, রুট 13 হবে, ডি এরটা আই মডুলার আই, ডি এর অ্যান্সার হবে, ডি এরটা হবে। আচ্ছা, হ্যাঁ স্যার ডি হবে, কারেক্ট, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ আই এর মড হচ্ছে 1 এর সঙ্গে সমান। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। ইচ অফ দ্য ফলোইং ডিফাইন্স এ রিলেশন অন দ্য সেট n অফ পজিটিভ ইন্টিজার্স। আর হচ্ছে যেখানে এক্স ওয়াই such that x is greater than y, xy x plus y equals to 10, আর টিটা হচ্ছে x plus 4y equals to 10। এবার তাহলে কোশ্চেন কি বলেছে, দেন কোনটা ঠিক হবে? এ বি সি ডি। এস ইজ নট সিমেট্রিক, টি কন্টেইনস অনলি, কোনটা? এটা তো ঠিক সিমেট্রি হবে না, এটা সিমেট্রিক হবে না, ডেফিনেটলি এটা ভুল হয়ে গেল। ও, এটা ঠিক হলো আর কি, ঠিকই হবে, x y এর থেকে বড় হবে, y এর থেকে বড় হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সো নট সিমেট্রিক। টি কন্টেন্ট টু অনলি, এই কি বলছো? দাঁড়াও, এসটা সিমেট্রিক তো।
হ্যাঁ এসটা তো সিমেট্রিক আছে। হ্যাঁ এসটা সিমেট্রিক, ঠিক এসটা সিমেট্রিক। আর ইজ নট সিমেট্রিক বাট এস ইজ সিমেট্রিক। টি এর মধ্যে কে কে থাকবে? থাকবেই। বিয়েটা ঠিক আছে, দুটো থাকবে। স্যার ডি এরটা হবে আর ইজ ট্রানজিটিভ। আর ইজ ট্রানজিটিভ, ডেফিনেটলি আর ইজ কারেক্ট। হ্যাঁ, আর ইজ ট্রানজিটিভ ইজ কারেক্ট ডেফিনেটলি। আচ্ছা, আর ইজ নট ট্রানজিটিভ সেটা হবে না। আর টি এর মধ্যে টু টু ছাড়া আরো পয়েন্ট থাকবে, কোনটা? বি হবে? হবে না, দুই দুই থাকলেই তো হবে। 2 + 8 = 10। না, অনলি টু টু বলেছে তো। 6 1 আছে, 6 1 ও আছে। হ্যাঁ, তাহলে দেখো 6 6 1 1। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। একটা স্ট্রেট লাইনে যদি একটা তোমার ইন্টিজার পয়েন্ট থাকে, এরকম অনেকগুলো ইন্টিজার পয়েন্ট তুমি পাবে। বা এখানে যদি পজিটিভ চেয়েছে, তোমাকে ওটা ক্যালকুলেট করে দেখতে হবে যে নাম্বার অফ পজিটিভ কতগুলো আছে, সেটা তুমি বের করতে পারবে। কিন্তু সেটা কিন্তু কঠিন ব্যাপার নয়, ঠিক আছে? এটা আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে কিন্তু পড়িয়েছি। যাই হোক, এখানে ডি যেহেতু আমাদের কারেক্ট হয়ে গেছে, আর দেখার দরকার নেই। চলে আসি এবার কোশ্চেন নাম্বার 11। R is a relation on the set Z of integers and it is defined as xy related to xy belongs to R if and only mod x minus y less than equals to 1। ঠিক আছে, তাহলে কি হবে? রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ, এটা অপশন এ। তাহলে কোনটা হবে তোমাদের? সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ অ্যান্ড ইকুইভ্যালেন্স রিলেশন কোনটা হবে? রিলেশনটাও এখানে আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো করো কোশ্চেন নাম্বার 11। রিফ্লেক্সিভ আর সিমেট্রিক, ট্রানজিটিভ হবে না। Mod of x minus x obviously less than 1. Okay, mod of x minus y less than 1. That implies y minus x, modulus of y minus x less than 1. But modulus of x minus y less than 1 and y mod of y minus z less than equal to 1. That not only implies that mod of x minus z less than 1. Correct. So এটা হলো রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কি বলছে? লেট দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ অ্যান্ড বি আর পি অ্যান্ড কিউ, দেন দ্য নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি। কি হবে? এটাও সহজ কোশ্চেন, অলরেডি ডিসকাস করেছি। এটা টাইম দিচ্ছি না, তোমরা ঝটঝট করে কমেন্ট করে দাও, ঝটঝট করে। 2 to the power pq, 2 to the power pq। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 13। ওকে, ইফ দ্য রিলেশন আর ফ্রম এ টু বি, এ হচ্ছে 1 2 3 4, বি হচ্ছে 1 3 5, ইজ ডিফাইন্ড বাই এক্স লেস দেন ওয়াই। ঠিক আছে, এক্স লেস দেন ওয়াই। তাহলে আর কম্পোজ আর ইনভার্স, এটা কি কি হবে? কম্পোজ তোমরা জানো কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে কি কি হবে বলো? আচ্ছা, এটার অপশন তো তোমরা দেখতে পাচ্ছ না, জাস্ট তোমরা এমনি আরটাই লিখে দেখাও। আর ইকুয়ালস টু কি হবে? আর 1 3 1 5 2 3
2 3 2 5 3 5 4 5 আর এ হচ্ছে 1 2 1 3 1 4 এই সরি দাঁড়াও না দাঁড়াও ও না 1 3 1 হ্যাঁ বিটা আমি ভুলে যাচ্ছি দাঁড়াও ওয়ান থ্রি 1 5 আর এদিকে হচ্ছে তোমার 2 3 2 5 আর এদিকে হচ্ছে তোমার 3 5 আর 4 5 তাই তো এটা হচ্ছে আর এ আচ্ছা এর ইনভার্স করে দিলেই উল্টে গেলেই আর ইনভার্স আমরা পেয়ে যাব সো এখানে আসছে 3 1 5 1 3 2 5 2 5 3 5 4 এবার তাহলে আর কম্পোজ আর ইনভার্স কি হবে এটা হবে এ টু এ রিলেশন ঠিক আছে আর কম্পোজ আর ইনভার্স হবে এ টু এ নাকি না বি টু বি কোনটা হবে বলো তো আর কম্পোজ আর ইনভার্স বি টু বি হবে হ্যাঁ বি টু বি কারণ আর ইনভার্সটা আগে অ্যাপ্লাই করতে হবে সো বি টু বি মানে তুমি এখানে এক অ্যাপ্লাই করো সরি হ্যাঁ যেমন এখানে আছে এক সো একটা কার সঙ্গে রিলেটেড হবে এক এখানে 3 এর সঙ্গে রিলেটেড 3 আবার এখানে 1 এর সঙ্গে রিলেটেড সরি আগে এইখানে দেখতে হবে না তো এক কারোর সঙ্গে রিলেটেড নয় তো এক দিয়ে আমরা কিছু পাবো না তাই না তাহলে 3 দিয়ে দেখতে হবে আচ্ছা 3 কার সঙ্গে রিলেটেড 3 এখানে দেখো 1 এর সঙ্গে রিলেটেড 1 এখানে 3 এর সঙ্গে রিলেটেড সো 3 ইজ 3 এর সঙ্গে রিলেটেড হবে ঠিক তাই তো নাকি আচ্ছা তাহলে আর আর কি হতে পারে 3 3 এখানে 1 এর সঙ্গে হলো 1 এর সঙ্গে 5 সো 3 5 ও হবে 5 5 হবে আচ্ছা এবার চলে আসে 5 দিয়ে সো 5 5 1 5 3 হবে আর কি হবে 5 এর সঙ্গে 5 2 আছে আচ্ছা 5 5 হবে আচ্ছা 2 2 5 5 5 পেলাম আর কি 5 1 তো হবে না 5 1 হবে কি 1 এখানে যেহেতু নেই সে 1 আর হবে না আচ্ছা আর কিছু হবে বলো তো আর তো হবে না দেখো আর কিছুই আমরা পাচ্ছি না ওকে তাহলে কটা এলিমেন্ট হলো এখানে 4টে এলিমেন্ট তো কোনটা অ্যান্সার হবে নিশ্চয়ই সি হবে কারো বুঝতে অসুবিধা হয়েছে এটা কারো কি বুঝতে অসুবিধা হয়েছে চলো এবার আমরা কোনটা করব 14 নম্বর দেখো কি বলেছে 2 3 4 5 টু আপ টু 18 লেট ইকুইভ্যালেন্স মানে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন বলেই দিচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট রিলেশন ডিফাইন্ড বাই দিস দেন দ্য নাম্বার অফ অর্ডার্ড পেয়ার্স অফ দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ 3 2 তাহলে 3 2 এর সঙ্গে কে কে রিলেটেড হবে আর কি এখানে রিলেশনটা ভালো করে বোঝো এ বি এডি is CD if and only if AD equals to BC তার মানে কি A by B is equals to C by D সো বেসিক্যালি কি অ্যাজ তুমি যদি A by B কে একটা ভগ্নাংশ হিসাবে দেখো এই ভগ্নাংশটা C by D এর সঙ্গে সমান এটাই কিন্তু এখানে মিন করছে রাইট AD equals to BC মানে কি অ্যাজ এ ভগ্নাংশ হিসাবে এটা সমান তার 3/2 কে আমরা কি কি লিখতে পারি ঠিক আছে 3/2 কে আমরা কি কি লিখতে পারি দেখো তাহলে 3/2 কে আমরা কি কি লিখতে পারি যাতে এই জিনিসগুলো উপরে আসে তার মানে উপরে নিচে 3 এর মাল্টিপল আসবে ঠিক
তাহলে 3-এর মাল্টিপল 3 দুগুণে 6 আসতে পারে, 6/4 হচ্ছে, 3 3-কে 9, 9/6 আসতে পারে, 3 4-এ 12, 12 এখানে হচ্ছে 8, তারপরে হচ্ছে 3 5-এ 15, 15/10, আচ্ছা এবার 3 6 18, 18/6 2 12, ঠিক তো? আর কিছু হবে বলো? তাহলে কটা এলিমেন্ট হলো না দেখো? স্যার 3 3 6টা এলিমেন্ট হলো, বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, বাকিরা বলো বোঝা গেল কিনা? সো a/b ইজ বেসিক্যালি c/d এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে কি? তার মানে তারা ভগ্নাংশ হিসাবে সমান হবে। এই হলো সলিউশন। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। 15 নম্বর কোশ্চেন, লেট r be a relation on the set n of natural numbers defined by n related to m if and only if n divides m. So n divides m, এইটা হচ্ছে আমার রিলেশনটা। তো এবার বলো এটা কি 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 হবে অপশন? রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক, ট্রানজিটিভ হবে, রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ। হ্যাঁ, তাহলে সিমেট্রিক এটা হবে না, সিমেট্রিক হবে না যেহেতু ইকুইভ্যালেন্স তো হচ্ছে না, তাহলে রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভ হবে, বাট নট সিমেট্রিক। ঠিক আছে, ক্লিয়ার, সহজ একদম। আচ্ছা চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। লেট a and b are two sets 3 4 having two elements in common, the number of relations which can be defined from a to b কি হবে? এখানে যে অনেক সময় এই জিনিসটা করে না যে হ্যাভিং টু এলিমেন্টস ইন কমন, এইটা জাস্ট তোমাকে মানে ভয় পাওয়ানোর জন্য এটা দিয়েছে, এমন কিছু এটা কাজ নেই। ঠিক আছে, সো এটার অ্যান্সার তোমরা অলরেডি করেছো, 2 to the power 12। তো 3 4 12, সেই জন্য 2 to the power 12 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এখানে কিন্তু দুটো এলিমেন্ট যে কমন আছে তার জন্য কোনো রকম এফেক্ট পড়বে না, যেহেতু এটা আমরা রিলেশনে আছি। ঠিক আছে স্যার, এটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন চাই তখন কি করব আনসারটা? ইকুইভ্যালেন্স রিলেশন এখানে চাইবে না, কারণ এখানে এ আর বি দুটো আলাদা আলাদা সেট। ইকুইভ্যালেন্স রিলেশন সবসময় ওয়ানে সেট হয়, তাই না? এ ক্রস এ, তার সাবসেট হতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তারপরে প্রশ্ন আসবে ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি হবে না। আমরা অবশ্যই ইকুইভ্যালেন্স রিলেশন কটা পাওয়া যাবে সেই কোশ্চেনেও আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, যেটা হচ্ছে একটু ডিফিকাল্ট কোশ্চেন। আমাকে অনেকদিন আগে কেউ একজন জিজ্ঞেস করেছিল, মনে হয় শবনম জিজ্ঞেস করেছিল, শবনম তুমি বোধহয় জিজ্ঞেস করেছিলে না, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন বা পার্টিশন কতগুলো হয়, করেছিলে না একবার শবনম? হ্যাঁ, তো যাই হোক, তো ওটাও আমরা আজকে ডিসকাস করব ডেফিনেটলি, এবং খুব ইজি সলিউশন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, তো তোমরা দেখে বেশ মজা পাবে আর কি। চলো, তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জেড? a r b such that a plus b is an even integer, a r b such that a minus b is an even integer, a r b is a less than b, আর a equals to b। কোনটা হবে? কোনটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না? সি হবে না, সি হবে না, ডেফিনেটলি সি হবে না, ইজি কোশ্চেন। চলো, বাকিগুলো কিন্তু হবে, তাই না? আচ্ছা আমাকে বলো, এই যে অপশন এ এর জন্য এ আর বি বেসিক্যালি কিন্তু সেম রিলেশন না? ক্যান ইউ রিয়েলাইজ দ্যাট এ আর বি দুটোই কিন্তু সেম রিলেশন হবে। এ প্লাস বি যদি ইভেন হয় তাহলে এ মাইনাস বিটাও ইভেনই হবে, ইয়েস অর নো? সো বেসিক্যালি দে আর সেম। এবার বলো যে এই কোশ্চেনটার জন্য যদি আমি এখানে বলি যে হোয়াট ইজ দ্য ক্লাস অফ ওয়ান, হোয়াট ইজ দ্য ক্লাস অফ ওয়ান, কি হবে? কোনটা, এরটা না বি এরটা? এ বি একই হবে, এই হোক আর বি হোক। স্যার অড নাম্বারের সেটটা হয়ে যাবে, যে সমস্ত অড নাম্বার গুলো। কারেক্ট,
তাহলে ক্লাসটা হচ্ছে সেট অফ অল অড নাম্বার, দ্যাট ইজ 2z + 1, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, কারণ একের সঙ্গে যতই অড তুমি যোগ করো বা বিয়োগ করো ইভেনই থাকবে, তাই না? সেই জন্য অল অড নাম্বার হয়ে যাবে। তার মানে বেসিক্যালি পার্টিশনটা দুটো পার্টে ভাগ করে দিয়েছে জেডটাকে, অড আর ইভেন, ব্যাস দ্যাটস অল। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 18 কি বলছে, কনসিডার দ্য টু সেটস, এ তিনটে এলিমেন্ট আছে, বিতে আছে দুটো, ইফ দ্য নাম্বার অফ অল রিলেশনস ফ্রম এ টু বি, সিমেট্রিক রিলেশনস ফ্রম এ টু এ and from B to B are LMN respectively, then the value of 2L plus M minus N এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে তোমাকে জানতে হবে নাম্বার অফ সিমেট্রিক রিলেশনস কতগুলো হয়। আচ্ছা, L এর ভ্যালু কত? L এর ভ্যালু কত? 2 to the power 5. 5? 2 to the power 6. 2 to the power 6 মানে হচ্ছে 64। ওকে, আচ্ছা, তার মানে এবার M এর ভ্যালু কত হবে? নাম্বার অফ সিমেট্রিক রিলেশনস ফ্রম এ টু এ। আচ্ছা, তো এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে নাম্বার অফ সিমেট্রিক রিলেশনস আমরা কি করে বের করব। নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কারো কি জানা আছে? Sir, n into n plus 1 2. হ্যাঁ, n into n plus 1 2. এটা এটা কি? হ্যাঁ, এটাই মনে হলো। 2 to the power Sure নই। 2 to the power এটা। ঠিক আছে, 2 to the power এটা হয়। এটা কেন হচ্ছে সেটাও দেখে নাও, যে বেসিক্যালি সিমেট্রিক রিলেশন আমি যদি এ বি সির মধ্যেই দেখি, ধরো তিনটেই আছে, তো সিমেট্রিক রিলেশনে কে কে থাকতে পারে? ধরো এ এ টাইপের সবগুলোর যে কোনো একটা থাকতে পারে, তাহলে এন সংখ্যক এলিমেন্ট তুমি পাচ্ছ এখানে। ওকে, আর যদি তোমার ধরো এ বি থাকে তাহলে বি এও থাকতে হবে। সো তুমি যদি এলিমেন্টগুলোকে এইভাবে সাজাও, এ এ, এ বি, এ সি, তারপরে এদিকে হচ্ছে তোমার বি এ, বিবি, এদিকে হচ্ছে বিসি, এইভাবে তুমি যদি সাজাও তাহলে দেখো এ বি যদি চুজ হয়ে যায়, এ বি যদি আমি চুজ করে নিই তাহলে বি এ অটোমেটিক্যালি চুজ হয়ে গেল। তার মানে কি এ বি এবং বি এ দুটোকেই একসঙ্গে চুজ করতে হবে। সো আর এ এগুলোকে তুমি ফ্রিলি চুজ করতে পারো। তাহলে তুমি যদি এই ডায়াগোনাল বরাবর এইরকম করে যদি তুমি যোগ করে দাও তাহলেই তোমার কি হয়ে যাবে, নাম্বার অফ টোটাল চয়েস পেয়ে যাবে। এই এই মেন ডায়াগোনালের নিচেরগুলোকে চয়েস করার দরকার নেই, কারণ উপরেরগুলো চুজ হলে নিচেরগুলো অটোমেটিক চুজ হয়ে যাবে। তাহলে এখানে আমার তোমার কতগুলো এলিমেন্ট হচ্ছে, 1 থেকে n অবধি যোগফল, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1/2, তার মানে 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, এগুলো থেকে যে কোনো একটা মানে যতগুলো খুশি তুমি চুজ করতে পারো, ডায়াগোনাল থেকে যতগুলো খুশি চুজ করতে পারো। আর এ বি যদি চুজ করো বি এ চুজ করতে হবে, এইরকম করে যতগুলো খুশি তুমি চুজ করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এম এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4 মানে 12/2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6। একই হচ্ছে নাকি? এটাও 64 হচ্ছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? আচ্ছা, এন এর ভ্যালু তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 দুগুণে 3 হবে মানে 8। তাহলে অ্যান্সার কত হবে? 2L এর ভ্যালু হচ্ছে 128 প্লাস 64 মাইনাস 8, তাহলে হচ্ছে 120 প্লাস 64, দ্যাট ইজ 184। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কি? অ্যান্সার হয়ে যাচ্ছে বি, 184। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলবে। হ্যাঁ, তো এটা মনে রাখবে, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1/2। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস। হ্যাঁ, ইন এ সেট এ, এ বি সি ইজ ইকুয়াল টু কোনটা হবে? রিফ্লেক্সিভ রিলেশন 2 to the power 6 d8 টা। আচ্ছা, এটা যদি n হয় তাহলে অ্যান্সার কত হবে? 2 টু দি পাওয়ার n স্কয়ার।
n স্কয়ার মাইনাস n n স্কোয়ার মাইনাস n। ভেরি গুড, n স্কোয়ার মাইনাস n হবে। কেন কি? কারণ হচ্ছে যে রিফ্লেক্সিভ রিলেশনে হচ্ছে 1 1 2 2 এ মানে আইডেন্টিটির এলিমেন্টগুলো থাকতেই হবে 1 1 2 2 এইভাবে এইগুলো, আর বাকিগুলো তুমি যতগুলো খুশি নিতে পারো। তাহলে n স্কোয়ার হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস, সেখান থেকে n সংখ্যক বাদ হয়ে গেল, তাহলে বাকিগুলো থেকে তুমি অ্যাজ মেনি চয়েস, সেই জন্য 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে মনে রাখবে যে রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। হ্যাঁ, আর সিমেট্রিক হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস n প্লাস 1/2। এটা গেল। চলো, দ্য নাম্বার অফ অল রিলেশনস অন এ, তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার n স্কোয়ার। এটা তো কিছুই নেই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য রিলেশন আর ডিফাইন্ড অন দ্য সেট 1 2 3 6 অবধি আছে, আর ডিফাইন্ড হচ্ছে কি b ইকুয়ালস টু a প্লাস 1, এইভাবে ডিফাইন হচ্ছে, মানে ডিফারেন্সটা b মাইনাস a সমান 1 হচ্ছে। এইটাও আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই রিলেশনটা কি হবে? রিফ্লেক্স সিমেট্রি, সিমেট্রিক হবে। রিফ্লেক্স সিমেট্রি a মাইনাস b না সিমেট্রি ধরো না না d হবে, কোনোটাই হচ্ছে না, কোনোটাই হবে। তাহলে নান অফ দিস, ঠিক আছে, কোনোটাই হবে না। এখানে যদি অ্যান্টি সিমেট্রিক লিখতো তাহলে হয়ে যেত না, অ্যান্টি সিমেট্রিক। দেখো তো অ্যান্টি সিমেট্রিক হবে তো নাকি, যে এ বি বি এ কখনোই তো সমান হচ্ছে না, এ বি আর বি একসঙ্গে তো কখনোই থাকতে পারবে না, ইকুয়াল হলেও থাকতে পারছে না, তো অ্যান্টি সিমেট্রিক হতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস অন 1 2 3। ঠিক আছে, তাহলে এবার আমরা ডিসকাস করি এই প্রবলেমটা, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস। ঠিক আছে, চলো এটা আমরা খুব ভালো করে ডিসকাস করব। তোমরা জানো যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস ইজ সেম অ্যাজ নাম্বার অফ পার্টিশনস। তো নাম্বার অফ পার্টিশনস বললেও একই জিনিস আসবে। ঠিক আছে, বাট এটাকে বলা হয়, এই যে নাম্বারটা হয়, ধরো এ সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বারটাকে বলা হয় bn। bnটা কি? এটাকে বলা হয় বেল নাম্বার। হ্যাঁ, বেল নাম্বার। and Bell number is found by calculating Bell triangle. So Bell's triangle, তোমরা পাস্কাল ট্রায়াঙ্গেলের নাম শুনেছো? ঠিক আছে, পাস্কাল ট্রায়াঙ্গেলের নাম শুনেছো। সিমিলারলি বেলস ট্রায়াঙ্গেল একটা জিনিস হয় যেটা ডিফাইন করে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন। কিভাবে? তো এইটা ভালো করে আমরা বুঝবো যে কিভাবে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে। দেখো, শুরু করব আমরা 1 থেকে। তাহলে এটা হচ্ছে প্রথমে 1, তার মানে যদি n সমান 1 হয় তাহলে bn সমান, মানে b1 সমান অ্যাকচুয়ালি 1 হবে। ওকে, নেক্সট হচ্ছে 1 এর নিচে জাস্ট 1 বসাবো, আর এইটা যোগ করে দেবো, মানে এই দুটো নাম্বার পেলাম, এই দুটোকে যোগ করে এখানে বসাবো। তাহলে কি হলো, 1 1 যোগ করলে 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন দুটো এলিমেন্ট থাকবে, লেটস সে এতে ধরো দুটো এলিমেন্ট আছে 1 2, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন দুটো পাবো। কি? ঠিক আছে, যেমন ধরো একটাই রিলেশন হবে এরকম, যে দ্যাট ইজ দ্য আইডেন্টিটি রিলেশন, আর একটা হবে a ক্রস a। এই দুটোই এখানে পাবো, মানে যদি দুটো এলিমেন্ট থাকে, একটা আইডেন্টিটি হবে আর একটা a ক্রস a হবে। ওকে, আচ্ছা, এবার যদি তিনটে এলিমেন্ট থাকে তাহলে কি হবে নেক্সট? তাহলে নেক্সটটা কিভাবে হবে? দেখো, এইখানে যেটা লাস্টে লিখবো, রাইট মোস্টটা আমি এইখানে লিখবো। ঠিক আছে, রাইট মোস্টটা এখানে লিখবো। এইবার নিচেরটা আর ওপরেরটা যোগ করে পরেরটা লিখবো। তাহলে 2 আর 1 এ 3, এটা লিখবো, আর 3 আর 2 এ আবার যোগ করে লিখবো এখানে। ওকে, তাহলে 5টা হচ্ছে তোমার b3 এর ভ্যালু হচ্ছে 5। তার মানে তিনটে এলিমেন্ট যদি থাকে, এতে যদি ধরো 1 2 3 আছে, তাহলে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন হবে কোনটা? 5। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা বলো?
সিমিলারলি এবার 5টাকে আমি আবার এখান থেকে শুরু করব। 5 আর 2 এ 7, 7 আর 3 এ 10, 10 আর 5 এ 15। তাহলে 4টা এলিমেন্ট যদি হয় তাহলে আমার 15টা হবে ইকুইভ্যালেন্স রিলেশনের সংখ্যা বা পার্টিশনের সংখ্যা। 5টা এলিমেন্ট যদি থাকে আবার 15টাকে দিয়ে এখানে 15টা দিয়ে শুরু করব, মানে রাইট মোস্টটাকে শুরু করব। ঠিক আছে, আবার এই ওপর নিচে যোগ করে করে বসাতে থাকবো। তাহলে 15 5 এ 20, 20 আর 7 এ 27, 27 আর 10 এ 37, 37 আর 15 কত হয় 52। সো এইভাবে জিনিসটা কিন্তু যেতে থাকবে। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে কিভাবে তৈরি হচ্ছে ট্রায়াঙ্গেলটা? ঠিক আছে, বলো। সবাই কমেন্ট করো বুঝলে কিনা। স্যার তাহলে B4 কি 15 হবে? হ্যাঁ 15 হবে। 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 5, 4 হলে 15, 5 হলে 52। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা যেতে থাকবে, ইট উইল কন্টিনিউ। ঠিক আছে, তাহলে এই 15টা এখানে বসে গেল। এবার ওপর নিচে যোগ হচ্ছে, দেখো 15 5 এ 20, 20 এর সাথে 27, 27 10 এ 37, 37 আর 15 52। বোঝা গেছে? এইভাবে যোগ হতে হতে থাকবে। পরের লাইনটা আরেকবার লিখে দিচ্ছি যদি আরেকটু বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা 52 দিয়ে শুরু করব। 52 প্লাস 15 কত হয় 67। তাহলে এটা হয়ে গেল 67। 67 প্লাস 20 কত হয় 87। 87 আর 27, 7 7 14, 4 হাতে থাকে 1 আর 2 10 একে 11, 114। 114 সঙ্গে 37 যোগ করব, 7 4 এ 11, হাতে থাকলো 1, তাহলে 11 আর 3 14 আর 1 15, 151। 51 আর এদিকে 52 যোগ করলে কত হয় 203। ঠিক আছে, তাহলে যদি আমার 6টা এলিমেন্ট থাকে তাহলে 203টা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি হবে টোটাল। ক্লিয়ার? শবনম তোমার অ্যান্সার পেয়েছো এবার ভালো করে বুঝতে পেরেছো সবটা? ঠিক আছে, সো প্রসেসটা যেন ভালো করে তোমরা শিখে নাও যে ট্রায়াঙ্গেলটা কিভাবে ফর্ম হচ্ছে, তাহলেই তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন চ্যাপ্টার ইজ ক্লোজড। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার তাহলে কি আছে দেখো, এখানে আছে 3টে। তাহলে 3-এর অ্যান্সার কত হবে মনে রাখবে, 1 2, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 15, তারপরটা হচ্ছে 52, তারপরটা হচ্ছে 203। এগুলো মনে রাখতে পারো, বাট মনে না থাকলে তোমরা করে নেবে। সো এটার অ্যান্সার হচ্ছে 5। সো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, সবাই বুঝলে কিনা কমেন্ট করো। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন 23। লেট আর বি এ রিলেশন অন এ সাচ দ্যাট আর ইকুয়ালস টু আর ইনভার্স। তাহলে আরটাকে আমরা কি বলবো? খুব সহজ কোশ্চেন, সিমেট্রিক। ডেফিনেটলি, মানে এ বি আছে, বি এটাও থাকতে হবে, কারণ ইনভার্স মানে তো তাই বোঝায়, সিমেট্রিক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর। এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই রিলেশনটা কি হবে? রিফ্লেক্সিভ বলা যাবে? যে রিফ্লেক্সিভ ডেফিনেটলি বলা যাবে না। আচ্ছা সিমেট্রিক, অবভিয়াসলি সিমেট্রিক হবে, এক্স ওয়াই থাকলে তো অবভিয়াসলি ওয়াই এক্স। তো ট্রানজিটিভ হবে না, হবে কি? ট্রানজিটিভ হবে না। স্কিউ সিমেট্রিক, অ্যান্টি সিমেট্রিকও হবে না। সিমেট্রিক যেহেতু অ্যান্টি সিমেট্রিক হওয়ার চান্স খুবই কম, সো অনলি সিমেট্রিক হবে। চলো নেক্সট কোশ্চেন যাই। 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, let S be a relation defined on R plus, মানে only for positive real numbers
such that x related to y if and only if x square minus y square equals to 2 times y minus x. তো এখান থেকে তুমি obviously y minus x টাকে ক্যান্সেল করে আচ্ছা আমি ক্যান্সেল করব না এখন। আচ্ছা বলো এটা কি কি হতে পারে? সিমেট্রিক হবে। সিমেট্রিক হবে? অনলি রিফ্লেক্সিভ। সিমেট্রিক হবে না, কেন হবে না সিমেট্রিক? স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 2x মাইনাস y হবে। এই 2y মাইনাস x সব সময় 2x মাইনাস y এর সাথে সমান নাও হতে পারে, যেহেতু পজিটিভ রিয়েল নাম্বারস এর মধ্যে হচ্ছে কাজটা। ঠিক বলেছ। হ্যাঁ আর তাহলে বলো তো এক্সাম্পল কি আছে? রিফ্লেক্সিভ তো ডেফিনেটলি হচ্ছে, ট্রানজিটিভ হবে না বোঝাই যাচ্ছে। আর আবার জিরোটা তো নেই না, জিরোর দরকারও নেই আমাদের, আর প্লাস আছে। এক্স এক্স বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে তো। হ্যাঁ তাতে অসুবিধা কোথায়? প্রথম কথা এক্স এক্স বিলং করছে কিনা, তো এখানে বসালে তো ট্রু হয়ে যাচ্ছে, রিফ্লেক্সিভ তো হয়েই যাচ্ছে। সিমেট্রিক হবে না, সিমেট্রিক হবে না তার এক্সাম্পল দাও। সিমেট্রিক হবে না তার এক্সাম্পল দাও। সেখানে x plus y is equals to minus 2 হয়ে যাচ্ছে, this is not possible. স্যার এরকম কোনো এক্স ওয়াই তো পাবো না পজিটিভ আর থেকে। তাহলে তাহলে বলো, সেই জন্যই তো কোশ্চেনটা, আমি ওটা মুছে দিলাম। তাহলে কি দাঁড়ালো? কি সিমেট্রিক হবে, থাকলে কন্ডিশন হোল্ড করতে হবে, যদি এলিমেন্ট না থাকে তো হয়েই গেল, ট্রিভিয়ালি হয়ে গেল সিমেট্রিক। যখন এক্স ওয়াই থাকবে তখন ওয়াই এক্স কে থাকবে, এক্স ওয়াই যদি নাই থাকে তো হয়েই গেল। হ্যাঁ তাহলে তো হয়েই গেল, তাহলে সিমেট্রিক তো হচ্ছে। সিমেট্রিক হবে, ট্রানজিটিভ থাকলে কন্ডিশন হোল্ড, ট্রানজিটিভ হবে না। কেন হবে না? এক্সাম্পল দাও। খুব ভালো কোশ্চেন, এটা খুবই ভালো কোশ্চেন। ট্রানজিটিভ হবে, যখন থাকবে তখন কন্ডিশন হোল্ড করবে। এমন কোন এলিমেন্ট নেই x + y = -2, কোন এলিমেন্ট নেই যেহেতু সে এমনি হোল্ড হয়ে গেছে। তাহলে তার মানে কি এই যে সেটটা হলো শুধুমাত্র না ফাই না, সেট অফ অল x x। হ্যাঁ x x ইকুইভ্যালেন্সি রিলেশন হবে, এটা মানে ইকুইভ্যালেন্সি রিলেশন হবে। কারেক্ট, এটাকে আমরা আইডেন্টিটি রিলেশনও বলি। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি আইডেন্টিটি রিলেশন হুইচ ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, তাই না? তো এটা দেখো, তুমি দেখেই মনে হচ্ছে এটা শুধু রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে না, ট্রানজিটিভ হবে না মনে হচ্ছে, বাট আলটিমেটলি এভালুয়েট করলে দেখা গেল এটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। চলো নেক্সট কোশ্চেন এবার আমরা দেখি কি বলছে, যে রো ইজ এ রিলেশন অন আর such that x minus y is 0 or irrational. তাহলে এটা কি হবে? চলো টাইম দিই। টাইমটা আমি বাঁ দিকে নিয়ে যাই।
বাঁ দিকে এইদিকে কোথায় যে রাখি, থাক ওখানেই ভালো। কি হয়েছে বুঝতে পারছো কি হচ্ছে? এটা সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ তো হবে বোঝাই যাচ্ছে, সব ডি হবে না, এবিসির মধ্যেই একটা অ্যান্সার হবে। আচ্ছা তাহলে বলো ট্রানজিটিভ কি হবে? মেন কথা হচ্ছে ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ সিমেট্রি হবে, 0 হলে এটাও 0 হলো, x মাইনাস y 0 হলে y মাইনাস 0 হবে। কারেক্ট। আবার ইরেশনাল হলে ওটাও উল্টোটাও ইরেশনাল হবে। কারেক্ট। তাহলে সিমেট্রিক তো হচ্ছে। ট্রানজিটিভ কেন হবে না? x মাইনাস y ইজ ইকুয়াল টু 0 আর y মাইনাস z ইজ ইকুয়াল টু যদি √3 মানে একটা ইরেশনাল নাম্বার নেই, তাহলে x মাইনাস z either 0 or irrational। জিরো হবে না, ইরেশনাল হবে। তুমি নিয়ে নাও, ধরো যে এক্স ওয়াই হচ্ছে রিলেটেড হচ্ছে, ওয়াই জেডও হচ্ছে, ঠিক আছে। এবার তুমি তাহলে এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয়, তাহলে তো এক্স জেড হয়েই যাচ্ছে, কোনো সমস্যাই নেই। এবার দেখো যে এক্স আর ওয়াই এর ডিফারেন্সটা যদি ইরেশনাল হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইরেশনাল, এইটা ধরে এবার এগোবো, ঠিক। আচ্ছা এবার যদি ওয়াই জেড সমান হয় তাহলে তো কোনো সমস্যাই থাকছে না, ঠিক। এবার যদি ওয়াই মাইনাস জেডটাও ইরেশনাল হয়, ওয়াই মাইনাস জেড ইজ অলসো ইরেশনাল, তাহলে কি আমি দুটো ইরেশনালের যোগফল কি ইরেশনাল হবেই, সেটা কি বলা যায়? বা বিয়োগফল? স্যার নাও তো হতে পারে, কারণ আমি যদি -√7 +√7টা অ্যাড করি তাহলে তো সেটা 0 চলে আসছে। হ্যাঁ তাহলে এক্সাম্পল দাও। ধরো এখানে নিলাম আমি 1, ঠিক আছে, আর ওয়াইটা নিলাম ই, সো 1 মাইনাস ই ইজ ইরেশনাল, ঠিক আছে। 1 ইজ রিলেটেড টু ই, ক্লিয়ার? আচ্ছা এবার ই ইজ রিলেটেড টু 1, হ্যাঁ কি না বলো? দাঁড়াও, এই দুটোকে যোগ করলে ই কেটে যাবে, 1 ইজ রিলেটেড টু 1। আমরা চাইছি ই যেহেতু সেম চলে আসছে, দুটো ইরেশনাল না, ই ইজ রিলেটেড টু ধরো 2 করে নিই, হ্যাঁ ধরো 2 করে নিলাম। হ্যাঁ বলো স্যার। এখানে x মাইনাস ওয়াই ইজ ইরেশনাল, y মাইনাস z ইজ ইরেশনাল, দুটোকে যদি অ্যাড করি x মাইনাস z ইজ মেবি 0 অর ইরেশনাল। কোশ্চেনে তো তাই বলা আছে, ইফ x মাইনাস z ইজ, দুটো ইরেশনালের যোগফল যে ইরেশনাল হবে সেটা তো সব সময় হয় না। এই দেখো না 1 0, আচ্ছা 1 বাদ দাও, 1 মাইনাস ই কি হচ্ছে ইরেশনাল, ঠিক। তার মানে 1 ইজ রিলেটেড টু ই,
আচ্ছা, এবার ই রিলেটেড টু 2, ই রিলেটেড টু 2, ঠিক বাট হ্যাঁ এদের স্যার 1 is not related to 2. ঠিক, ঠিক স্যার। হ্যাঁ স্যার। কারণ এদের বিয়োগফল না 0 হচ্ছে না ইরেশনাল হচ্ছে, সো এটা কিন্তু ট্রানজিটিভ হচ্ছে না। ঠিক আছে, সো এটা কি হলো, সি অ্যান্সার হলো। ঠিক আছে, সি অ্যান্সার হয়ে গেল। চলো চলো নেক্সট কোশ্চেন। নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস অন এ সেট উইথ 4 এলিমেন্টস। এটা আমরা আগে ডিসকাস করেছিলাম, বাট কি মনে আছে বলো তো? 2 টু দি পাওয়ার ফর্মুলা কি ছিল? n দিয়ে বলো ফর্মুলা, n স্কয়ার মাইনাস n। তো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 4 16 মাইনাস 4 তো 12। The number of symmetric relations, এটাও আমরা ডিসকাস করেছি। সিমেট্রিক রিলেশন কোনটা হবে? এবিসিডি সি হবে। হ্যাঁ, সাবনাম একটা এক্সাম্পল দিয়েছে, 1 রিলেটেড টু √2 আর 1 রিলেটেড টু -√2, এরকমই বোধহয় কিছু বলছিল। যাই হোক, ওটা বাদ দাও। আচ্ছা, দ্য নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশনস। ঠিক আছে, ট্রানজিটিভের কোনো ফর্মুলা আপাতত আমার জানা নেই। অ্যান্টিসিমেট্রিক রিলেশনের ফর্মুলা ইজিলি ডিরাইভ করা যায়। তো কারো মনে থাকলে বলো, এবিসিডির মধ্যে একটা হবে। $29D। ঠিক আছে, 29 ডি হবে। দেখো বেসিক্যালি কি হচ্ছে, যে সমস্ত এলিমেন্ট হচ্ছে x, x টাইপের, সেগুলো কোনো অসুবিধা ক্রিয়েট করছে না। তো এইরকমই যে n সংখ্যক এলিমেন্ট আছে, সেগুলোকে সেখান থেকে তুমি যতগুলো খুশি চুজ করতে পারো। সো দেয়ারফর 2 টু দি পাওয়ার n আসছে। আচ্ছা, এবার যেগুলো বাকি থাকলো মানে x, y টাইপের এলিমেন্ট, সেখান থেকে x, y এর যে কোনো একটা তুমি নিতে পারো, হয় x, y, না হলে x, y, x। তাহলে এই যে এই ধরনের এলিমেন্টগুলো থেকে তুমি কি করতে পারো, 3টে চয়েস আছে। হয় তুমি x, y চুজ করো, না হয় তুমি y, x চুজ করো, না হয় করো না, কিছুই না, নাথিং। তাহলে 3টে করে অপশন তুমি পাচ্ছ। এক্স যারা এই ধরনের এলিমেন্ট আছে, হয় x, y চুজ করো, নাহলে y, x চুজ করো, নাহলে চুজ করো না। ঠিক, তাহলে এই যে ডায়াগোনালের ওপরের যে কম্পোনেন্টগুলো আছে, দ্যাট ইজ n ইন্টু n মাইনাস 1/2, এত সংখ্যক এলিমেন্টগুলোর জন্য 3টে করে চয়েস আসছে, সেই জন্যই আনসার হচ্ছে এইটা। বোঝা গেল? আর ডায়াগোনালগুলোর জন্য 2টো করে অপশন, হয় তুমি চুজ করো অথবা করো না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বলো? চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। 30 কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? n এর উপরে ডিফাইন হচ্ছে 2x plus y equals to 41। তাহলে এই রিলেশনটা কি হবে? এই রিলেশনটা কি হবে? এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন, অনলি রিফ্লেক্সিভ, অনলি সিমেট্রিক, নট ট্রানজিটিভ? কোনটা হবে? কোনটা হবে? হবে না স্যার, 3x equals to 41 আসছে, এটা তো হবে না। নাম্বার পাবো না, তাহলে a b কাটা হয়ে যাবে। সিমেট্রিক হবে? না স্যার। ট্রানজিটিভ হবে? ডি এরটাই হবে অবভিয়াসলি। ডি ডি 1 and 39 only. চলো এবার নেক্সট কোশ্চেন যাই। 31 কি বলছে দেখো, আর ইজ এ রিলেশন ইন এ সাচ দ্যাট এ বি যদি না থাকে, বি এও থাকবে না।
এবি না থাকলে বিও থাকবে না। ও এইটা আমি আবার ডিলিট করতে ভুলে গেছি। তাহলে বলো এটা কি সিমেট্রিক, ট্রানজিটিভ, অ্যান্টিসিমেট্রিক না রিফ্লেক্সিভ, কোনটা হবে? সিমেট্রিক হবে। সিমেট্রিক হবে। মানে দেখো এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে যে এবি থাকলে বিও থাকতে হবে, এবি থাকলে বিও থাকবে, তো সিমেট্রিক রে না, সিমেট্রিকের ডেফিনেশন এটা, তাই না? এবি থাকলে বিও থাকতে হবে, এটাই তো বলছে। এবি না থাকলে বিও থাকবে না, মানে তারা থাকলে দুজনেই থাকবে, না থাকলে কেউ থাকবে না, তার মানে কি সিমেট্রিকই তো বোঝাচ্ছে না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভয়েড রিলেশন, এমটি রিলেশন, এমটি রিলেশনটা কি হবে? রিফ্লেক্সিভ ডেফিনেটলি হবে না, হবে না, হবে না, তাহলে ট্রানজিটিভ হবে, ট্রানজিটিভ হবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 33 কি বলছে দেখো, লেট এস বি এ নন এমটি সেট, রিলেশনটা রিলেশন অন দ্য পাওয়ার সেট, ঠিক আছে? তার মানে দুটো সাবসেট কিভাবে রিলেটেড হচ্ছে, এ রিলেটেড টু বি ইভেন অনলি দে আর ডিসজয়েন্ট, ঠিক আছে? তাহলে কি হবে এটা? রিফ্লেক্সিভ তো অবভিয়াসলি হবে না, এ এর সঙ্গে রিলেটেড হবে না যদি তারা। আচ্ছা নেক্সট হচ্ছে কি সিমেট্রিক, এ আর বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে অবভিয়াসলি এটা সিমেট্রিক হবে। আচ্ছা এ যদি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, এ বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে বি সিও যদি ডিসজয়েন্ট হয় তাহলে কি এ আর সি ডিসজয়েন্ট হবে, বলা যাবে না, অবভিয়াসলি বলা যাবে না, সুতরাং এটা ট্রানজিটিভ হবে না। সো অ্যান্সার ইজ বি, ঠিক আছে? ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ফর রিয়েল নাম্বার এক্স ওয়াই ডিফাইন এ রিলেশন সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে রিলেশনটা কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু ইজ ইরেশনাল নাম্বার। ওকে, বলো, চুজ দ্য বেস্ট অ্যান্সার। অবভিয়াসলি এটা রিফ্লেক্সিভ হবে, ঠিক আছে? ইজ ইট সিমেট্রিক? হবে না স্যার। কেন হবে না? এক্স মাইনাস ওয়াই নিলাম টু, তাহলে ওয়াই মাইনাস এক্স মাইনাস রুট টু, তাহলে মাইনাস রুট টু প্লাস রুট টু জিরো হয়ে যাচ্ছে, রেশনাল মানে ইরেশনাল। হ্যাঁ বলো। এক্স মনে করি ওয়াই এর সাথে রিলেটেড, এবার এক্স এক্স মাইনাস তুমি ওয়াই টা কংক্রিট এক্সাম্পল দাও। এক্স মাইনাস ওয়াই টা রুট টু ধরি, তাহলে আমি এরকম ধরতে পারি একটা জিরো একটা রুট টু, হ্যাঁ না জিরো আর মাইনাস রুট টু ধরি নাকি, না জিরো রুট টু ধরবো? জিরো আর রুট টু ধরে না, জিরো আর রুট টু ধরলে তো এটা মাইনাস রুট টু প্লাস রুট টু ইরেশনাল হলো না। এটাই ঠিক আছে, রিফ্লেক্সিভ হবে। স্যার রুট টু টু, হ্যাঁ রুট টু রুট টু আর টু রিলেটেড হবে, কারণ রুট টু মাইনাস টু প্লাস রুট টু ইজ ইরেশনাল, সো এটা হচ্ছে ইজ রিলেটেড। এবার উল্টে যদি দিই তাহলে হবে না, তাহলে এটা টু মাইনাস রুট টু প্লাস হচ্ছে না, ঠিক আছে? সো এটা সিমেট্রিক হচ্ছে না, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনও হচ্ছে না, আর রিফ্লেক্সিভ তো হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার হবে। ট্রানজিটিভও হবে না, এটা আই থিঙ্ক এখান থেকেই ফলো করে যাবে, তাই না? একই রকম ভাবে তুমি এক্সাম্পল ইজিলি বের করে নিতে পারো। সো নেক্সট কোশ্চেন হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস অন দ্য সেট 1 2 3, একই রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, তো কি হবে অ্যান্সার? 5 হবে। নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস অন এ সেট উইথ 5 এলিমেন্টস, কোনটা হবে অ্যান্সার? 52, ঠিক আছে? জাস্ট মেড দ্য পাস্কাল ট্রায়াঙ্গেল, আমি আরেকবার করে দিচ্ছি। 1 এখানে 1 1 1 এ 2 2 দিয়ে স্টার্ট করো, 2 একে 3 3 দিয়ে 5 হলো।
আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 5 দিয়ে স্টার্ট করো, 5 দিয়ে 7, 7 3 10, 10 5 15, 15 দিয়ে স্টার্ট করো, 20, 27, 37, 52, ওকে, সো 52। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেখো, 1 2 3, দেন দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস কন্টেনিং 1 and 2, মানে 1 2, তাহলে এখানে 1 আর 2 কে একটা ব্লকে রাখতে হবে ডেফিনেটলি। আচ্ছা, দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস, এই কোশ্চেনটা কিন্তু এইটা নয় যে মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস শুড বি অ্যাডেড। তো এখানে কি হতে পারে, তাহলে 1 2 কে একটা ব্লকে আমি রাখতেই তো হবেই। এবার 3টাকে আমি হয় এর মধ্যে রাখতে পারি, আবার আলাদাও রাখতে পারি। সো আমি যদি আলাদা রাখি তাহলে এখান থেকে একটা রিলেশন আমি পাবো, আবার যদি 1 2 3 কে এক জায়গায় রাখি আর একটা রিলেশন আমি পাবো। ঠিক, তাহলে আমি কটা পেলাম? দুটোই তো পেলাম না, আর কোনো অপশন আছে? বলো, বুঝতে পারছো? এখান থেকে একটা পার্টিশন পাবো, এখান থেকে একটা পার্টিশন পাবো, আর কোনো পার্টিশন সম্ভব? বলো। বলো, তাহলে দুটো অপশন হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস কন্টেনিং 1, 2 ইজ 2। ঠিক আছে, তো এইভাবে আমরা পার্টিশন দিয়ে ইকুইভ্যালেন্স রিলেশন কোশ্চেনগুলো পার্টিশন দিয়ে কিন্তু সলভ করব, এটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন আসি, কি বলেছে? we define a binary relation equivalence 3/3 such that b equals to p a q inverse, যেখানে p আর q হচ্ছে ইনভার্টেবল। এটা অ্যাকচুয়ালি কি, এটাকে বোঝাই, এই রিলেশনটার নাম কি? ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তার মানে ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, অবভিয়াসলি এটাকে আমরা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলি, তাহলে অবভিয়াসলি এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে, তো এবার নেক্সট হচ্ছে দেখো, let R and B be two non-void relations on a set A, which of the following statement is false? ঠিক আছে, ফলস বলেছে। দেখো, যদি দুটোই ট্রানজিটিভ হয় তাহলে ইন্টারসেকশনটা ট্রানজিটিভ হবে, ইয়েস অর নো? এটা কি ট্রু না ফলস? দুটোই যদি ট্রানজিটিভ হয় তাহলে ইন্টারসেকশনটাও ট্রানজিটিভ হবে, ইয়েস তো? এটা তো ইয়েস হবে। ঠিক, না ইউনিয়নটা হবে না, এটা তো অলরেডি আমরা দেখেছি। ঠিক আছে, হবে না মানে হতেও পারে নাও পারে, তো ওটা ভুল। হ্যাঁ, সিমেট্রিক, দুটোই যদি সিমেট্রিক হয় তাহলে ইউনিয়নটা সিমেট্রিক হবে, ইয়েস অর নো? হবে কি? এটা তো হবে। দুটোই যদি সিমেট্রিক হয় তাহলে ইউনিয়নটাও সিমেট্রিক হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হবে। হবে, তাহলে ঠিকই আছে। তাহলে একমাত্র বিটা ইজ ফলস, মানে ট্রানজিটিভের ইউনিয়ন ট্রানজিটিভ নাও হতে পারে, এটা মাথায় রাখবে। আর রিফ্লেক্সিভের, দুটো রিফ্লেক্সিভের ইউনিয়ন রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভের হবে না, সিমেট্রিকের হবে। হ্যাঁ, ইউনিয়ন ইন্টারসেকশন দুটোর ক্ষেত্রেই হবে, শুধু ট্রানজিটিভের ক্ষেত্রে ইউনিয়নটা হবে না, মাথায় রাখবে এটা। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 40 number question, the number of relations containing 1 2 and 1 3 which are reflexive and symmetric but not transitive, এরকম কতগুলো রিলেশন আছে। এটা একটু ডিফিকাল্ট, বাট যেহেতু নাম্বারটা কম আছে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, বাট ট্রানজিটিভ হবে না। 1 2 আর 1 3 কে কন্টেন করতে হবে। তো আমরা ধরো আর কে কি পেতে পারি, কিভাবে করতে পারি? সো 1 1 কে রাখতেই হবে, 2 2 কে রাখতে হবে, যেহেতু রিফ্লেক্সিভ বলেছে, 3 3 কে রাখতেই হবে। এগুলোতে কোনো চয়েস কিন্তু নেই। আচ্ছা, 1 2 কে আমাকে রাখতেই হবে, সিমেট্রিক যেহেতু বলেছে 2 1টাকেও রাখতে হবে, ভালো কথা। 1 3 কে রাখতেই হবে, 3 1 কে রাখতেই হবে। হ্যাঁ, তাহলে এইটি আমার মিনিমাম আমার কিন্তু থাকলো। এবার বলছে ট্রানজিটিভ হবে না।
তাহলে এখানে আমার কটা এলিমেন্ট যোগ হলো? 1 2 3 4 5 6 7, 7টা অলরেডি যোগ হয়ে গেছে। ঠিক আছে, বাইরে থাকলো মাত্র দুটো এলিমেন্ট, একটা হচ্ছে 2 3 আর একটা হচ্ছে 3 2। ঠিক, বাইরে আছে দুটো এলিমেন্ট 2 3 আর 3 2। এবার আমাকে বলো যে এই রিলেশনটা কি ট্রানজিটিভ, ইয়েস অর নো? ইজ দিস ট্রানজিটিভ অর নট? এই রিলেশনটা ট্রানজিটিভ কি না বলো? ট্রানজিটিভ না, কেন বলো তো? 2 1 আছে আর 1 3 আছে, কিন্তু 2 3 নেই। 2 1 আছে, 1 3 আছে, 2 3 নেই। বা ঠিক আছে, তাহলে এটা একটা, আমরা এখান থেকে একটা পেলাম। আচ্ছা, এবার আমাকে বলো, তুমি বললে কি 2 1 আছে, 1 3 আছে, 2 3 নেই। তো 2 3 আমি যদি শুধু 2 3 কে অ্যাড করি, ঠিক আছে, শুধু 2 3 কে যদি অ্যাড করি, তাহলে কি ট্রানজিটিভিটি থাকবে কি থাকবে না? শুধু 2 3 কে যদি আমি অ্যাড করি, ট্রানজিটিভিটিটা থাকবে কি থাকবে না? এটা হচ্ছে কোশ্চেন। স্যার একটাই তো হবে অ্যান্সার, কি একটাই অ্যান্সার হবে, যেহেতু 3টে এলিমেন্ট আছে তাহলে মোট রিলেশন হবে 2 to the power 8। তাহলে 2 to আমি the power যদি 8, 8 মোট রিলেশন কেন বলছো? আমি বলছি স্যার মোট রিলেশন। এবার আমি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না, একটাই মাত্র কেস। একটাই মাত্র কেস, এবার বুঝলাম না। মেবি হ্যাঁ বল। ধরুন স্যার রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হ্যাঁ, মোট তো আমার 8টা রিলেশন হবে 2 to the power 3। এস এর থেকে এস এতে আমার 8টা রিলেশন ডিফাইন করা যাবে। না 2 to the power 9। 2 to the power 9। হুম, স্যার 2 3 যোগ করলে তো আবার 3 2 ও অ্যাড করতে হবে, কারণ না সিমেট্রিক আমি আছে আমি তো যেহেতু। চাইছি না, আমি জাস্ট এটা বলছি যে 2 3 শুধু যদি অ্যাড করি তাহলে ট্রানজিটিভ থাকবে, হবে কি হবে না? হবে না বলছো তো, তাহলে সেটাও একটা অপশন আমাদের। আমি যদি শুধু 3 2 অ্যাড করি তাহলেও একটা হবে, তাহলে আমি 3টা পেয়ে গেলাম। আচ্ছা, আর কি অপশন থাকতে পারে? তাহলে এবার দুটোকেই অ্যাড করো, দুটোকে অ্যাড করলে কিন্তু আমার ওটা a স্কোয়ার হয়ে গেল, সুতরাং ওটা ট্রানজিটিভ হয়ে যাবে। সো তাহলে ট্রানজিটিভ হতে মানে নট ট্রানজিটিভ হবে এইরকম আমার 3টাই মাত্র অপশন থাকছে, বোঝা গেল? সো অ্যান্সার ইজ সি। হ্যাঁ স্যার। তাহলে অলরেডি আর এর মধ্যে আমাকে মিনিমাম 7টা এলিমেন্ট তো থাকতেই হবে। রিফ্লেক্সিভ যেহেতু তাহলে 1 1 2 2 3 3 থাকতেই হবে, ভালো কথা। সিমেট্রিক যেহেতু তাহলে 1 2 আছে, তাহলে 2 1ও থাকতে হবে, দুটো হয়ে গেল। 1 3 আছে, 3 1ও থাকতে হবে, তাহলে মোট 7টা এলিমেন্ট থেকে গেল। বাইরে থাকলো আমার দুটো এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এটা আমি দেখতে পাচ্ছি ট্রানজিটিভ নয়, সুতরাং এটা আমার একটা অপশন, ভালো কথা। এবার আমার কি আর কি কি নতুন রিলেশন বানাতে পারি? এইগুলোকে আমি অ্যাড করতে পারি। সো আমি যদি শুধু 2 3 কে অ্যাড করি তাহলেও ট্রানজিটিভ হচ্ছে না, সুতরাং সেটাও একটা অপশন। আমি যদি শুধু 3 2 অ্যাড করি সেটাও একটা অপশন। দুটোই যদি অ্যাড করি তাহলে কিন্তু ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, সুতরাং সেটা একটা অপশন নয়। তাহলে মাত্র আমার 3টাই আমি পাচ্ছি। সো অ্যান্সার ইজ সি। ওকে স্যার বলছি যে শুধু যদি 2 3 কে অ্যাড করি তাহলে তো রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে কিন্তু সিমেট্রিক হচ্ছে না। ও ইয়েস, ও ইউ আর রাইট। কারণ সিমেট্রিক হতে গেলে 2 3 এর সঙ্গে 3 2 কে অ্যাড করতে হবে, তাহলে আমার অপশানে একটাই থাকছে। ভেরি গুড, ও ঠিক বলেছো, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। ঠিক আছে, ভেরি গুড। সো অ্যান্সার কিন্তু তাহলে একটাই আমি পাচ্ছি, ওটাই, এটাই হচ্ছে একটা নন ট্রানজিটিভ সিমেট্রিক রিলেশন অ্যান্ড রিফ্লেক্সিভ। কারণ 2 3 কে অ্যাড করতে গেলে 3 2 কেও অ্যাড করতে হবে বিকজ অফ সিমেট্রিক। ঠিক বলেছ।
নাইস, ভেরি গুড। কে বললো এটা? স্যার কে আমি বললে? তুমি বলতে? আমি স্যার নাম স্যার বলো। অনুরাধা। অনুরাধা। থ্যাংক ইউ অনুরাধা। চলো তাহলে ভালো অ্যান্সার দিয়েছো। নেক্সট হচ্ছে কি, এ রিলেশন রো ইজ ডিফাইন্ড অন দ্য সেট জেড সো দ্যাট রো ইকুয়ালস টু এ বি সাচ দ্যাট মড এ মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 5। এটা আমরা একটা সিমিলার টাইপের অঙ্ক করলাম যেখানে মড এ মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 1 ছিল। এটা ট্রানজিটিভ হবে না স্যার, আর রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হবে। কারেক্ট, ট্রানজিটিভ হবে না কারণ 2 is related to 4 and 4 is related to 9 but 2 is not related to 9. কারেক্ট। এটা এসএলএসটি 2016-তে এসেছিল। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের জন্য, সেটা হচ্ছে লেট রিলেশন আর অন এ সেট এ ইজ পার্সিয়াল অর্ডার রিলেশন। তো পার্সিয়াল অর্ডার রিলেশন হলে কোনটা হবে না? কোনটা হবে না বলো? সিমেট্রিক হবে না স্যার। কারেক্ট, সিমেট্রিক হবে। পার্সিয়াল অর্ডার রিলেশন কি হয়? রিফ্লেক্সিভ হয়, ট্রানজিটিভ হয়, অ্যান্টিসিমেট্রিক হয়। অ্যান্টিসিমেট্রিক। যেটা সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে আছে। কারেক্ট কারেক্ট। এই রিলেশনটা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন ইকুয়ালস টু। চলো তাহলে কেমন লাগলো রিলেশনের চ্যাপ্টারটা? কোশ্চেনগুলো কেমন ছিল? দেখো কোশ্চেন তো অনেক বানানো যায়, ঠিক আছে, এরকম অত হাবিজাবি কোশ্চেন করে তো লাভ নাই। মোটামুটি তোমরা রিফ্লেক্সিভ চিনতে পারছো কিনা, সিমেট্রিক চিনতে পারছো কিনা, ট্রানজিটিভ চিনতে পারছো কিনা, তারপরে নাম্বার অফ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলোই মূলত রিলেশনের ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে। এর বাইরে মেনলি আর তেমন কিছু নেই, ঠিক আছে। এবার ডেফিনেশনগুলো খুব ভালো করে যদি তুমি বুঝতে পারো, আমার মনে হয় না এখান থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা, ঠিক আছে। চলো আর 13 নম্বরটা বলবো। আচ্ছা দেখি 13 নম্বরটা কি আছে। 13, আচ্ছা 13 নম্বরটা দেখো, আর তো বুঝতেই পেরেছো কি আছে, যে এক্স যদি লেস দেন ওয়াই হয় তাহলে আর হবে। তাহলে এখানে এক্স এর মধ্যে কে কে আছে দেখো, এ এর মধ্যে আছে 1 2 3 4, সো 1 লেস দেন 3। আর দেখো নেক্সটটা কিন্তু বি থেকে নিতে হবে, ঠিক আছে, নেক্সটটা নিতে হবে বি থেকে। তাহলে 1 লেস দেন 3, 1 লেস দেন 5, সো 1 3 1 5 হলো। আচ্ছা এবার হচ্ছে 2 লেস দেন 3, 2 লেস দেন 5, সো 2 3 2 5। সিমিলারলি 3 এবার হচ্ছে 3 5 3 5 হলো। আচ্ছা এদিকে 4 5, বোঝা গেল। সেইটা হলো, উল্টে দিলে আর ইনভার্স পেয়ে গেলে। আচ্ছা এবার আর কম্পোজ আর ইনভার্স। তো দেখো আর ইজ এ ম্যাপের মতন ভাবো ব্যাপারটা, আর ইজ এ ফ্রম এ টু বি, ঠিক। আর আর ইনভার্স কি দেখো, আর ইনভার্সটাকে আমাকে আগে নিতে হবে। কেন নিতে হবে? কারণ এরকম ব্যাপারটা দাঁড়াবে যে বি থেকে এ থেকে বি, তাহলে আর কম্পোজ আর ইনভার্স, এখানে যদি তুমি কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে, ধরো এক অ্যাপ্লাই করলাম, তার মানে কি এটা হচ্ছে আর অফ আর ইনভার্স 1, ম্যাপিং এর মতন ভাবো ব্যাপারটা। তো আর ইনভার্স 1 কোথায় নিয়ে গেছে, 1 কোথাও যায়নি, কারণ এখানে কিছু পাবো না, সেই জন্য 1 দিয়ে কিছু নেই। সো এবার আর কম্পোজ আর ইনভার্স 3, ঠিক আছে, মানে আর ইনভার্সের ডোমেইন কি হবে, আর ইনভার্সের ডোমেইন যেহেতু বি, সুতরাং আর কম্পোজ আর ইনভার্সেরও ডোমেইন বি থাকবে। আর আর এর রেঞ্জ যেহেতু বি, সুতরাং আর কম্পোজ আর ইনভার্সেরও ডোমেইন এই রেঞ্জ হচ্ছে বি, সেই জন্য বি থেকে বিতে ম্যাপটা হচ্ছে। এবার বি থেকে কি আছে, 1 2 3 আছে, এই 1 3 5 আছে, সো 1 দিয়ে তো তুমি কিছু পাচ্ছ না, সো 3 দিয়ে দেখো। এবার 3 কার কার সঙ্গে রিলেটেড হতে পারে, সো 3 এখানে 1 আছে, 1 আবার 3 আছে, সো 1 3 রিলেটেড টু 3 হচ্ছে, বোঝা গেল। সিমিলারলি দেখো 3 রিলেটেড টু 2 হচ্ছে, সো 2 রিলেটেড টু 3 হচ্ছে, আবার 3 3 পাচ্ছ। আর অন্য কোনো অপশন আছে দেখো, ও 3 1 আছে, 1 2 5 আছে, সো 3 5 হয়ে গেল। এইভাবে তুমি কতগুলো পাচ্ছ তুমি দেখো মিলিয়ে মিলিয়ে, বোঝা গেল সব নাম, তোমাকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। ক্লিয়ার সব নাম? স্যার অ্যাকচুয়ালি সেটা আরেকবার বলে দিন কোনটা? 41 অ্যাকচুয়ালি 41 41
ও ওইটা তো রিফ্লেক্সিভ তো বুঝতেই পারছো যে এ রিলেটেড টু এ হবে, কারণ এ মাইনাস এ 0 হয়ে যাবে, যে মড 0 লেস দেন 5, তো রিফ্লেক্সিভ হবে। আচ্ছা সিমেট্রিক তো হবেই, কারণ মড আছে যেহেতু, এ মাইনাস বি হলে বি মাইনাস এও লেস দেন ইকুয়ালস টু 5 হবে, সিমেট্রিক হয়ে গেল। আচ্ছা ট্রানজিটিভ কেন হবে না? ট্রানজিটিভ এই কারণেই হবে না যে 1 রিলেটেড টু, মিস্টেক 40 নাম্বার করতে। আচ্ছা 40, আচ্ছা 40 যেটা কি হলো যে এখানে আছে 1 1, দেখো রিফ্লেক্সিভ যেহেতু 1 1 2 2 3 3 এগুলো তো থাকতেই হবে, ঠিক? আচ্ছা এবার সিমেট্রিক বলেছে বাট নট ট্রানজিটিভ, তাহলে 1 2 থাকতে হবে, তাহলে 1 2 যদি থাকে 2 1 টাকেও থাকতে হবে, 1 3 কেও থাকতে হবে, সো 1 3 আর 3 1 কেও থাকতে হবে, তো এতগুলো জিনিস আমাকে মিনিমাম থাকতেই হবে, এবং এইটা একটা নট ট্রানজিটিভ রিলেশন হচ্ছে। সো সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে, বাট ট্রানজিটিভ হচ্ছে না। সো আমরা একটা অপশন পেলাম, ভালো কথা। নেক্সট হচ্ছে বাইরে থাকলো আমার দুটো এলিমেন্ট 2 3 আর 3 2, টোটাল তো 9টা এলিমেন্ট, 7টা অলরেডি ঢুকে গেছে, বাইরে থাকলো দুটো। আচ্ছা এই দুটোকে এবার যেহেতু সিমেট্রিক, তাহলে এর মধ্যে যদি ঢোকে তো দুটো একসঙ্গে ঢুকে যাবে, ঠিক আছে? 2 3 ঢুকলে 3 2ও ঢুকতে হবে, যেহেতু সিমেট্রিকটা মেনটেন করতে হবে। এবার যখন দুটোই যদি ঢুকে যায় তাহলে এটা কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে, আর এ স্কোয়ার আমরা জানি সেটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, মানে ট্রানজিটিভ হয়, সেই জন্য আমি এই দুটোর কোনোটাই ঢুকাতে পারবো না। তাহলে আমার একটাই মাত্র এইটাই রিলেশন পড়ে থাকলো, আর কোনো রিলেশন আমি বানাতে পারছি না এখান থেকে, সেই জন্যই এক হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা স্যার এইটাকে যদি আমি এইভাবে ভাবি, বলো। ধরুন টোটাল নাম্বার অফ রিলেশন 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, কি কি কেস হতে পারে? রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না? না না ওইরকম ভেবে লাভ নেই, কেন বলো তো? সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না, রিফ্লেক্সিভ হবে, এরকম আমি 8টা কেস পেতে পারি। এবার এক একটা কেসে তো অনেকগুলো অপশন থাকতে পারে না? এবার রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না, একটাই মাত্র কেস, সেই কেসের মধ্যে আবার 1 2 1 3 থাকবে, তাহলে একটাই মাত্র পেয়ার পড়ে আছে 2 3 বা 3 2। হ্যাঁ সেক্ষেত্রে তো 2 3 বা 3 2 যদি ঢুকে যায় সিমেট্রিক, তাহলে অনলি ওয়ানটাই হবে অ্যান্সার। এইভাবে তো স্যার ভাবা যেতে পারে। হ্যাঁ তো ওটাই তো বলা হলো, আর আর কি তুমি অন্য কি ভাবে ভাবছো? আর তো কোনো অপশন নেই না আমি বলছি স্যার মোট 8টা কেস, তো 8টা কেসের মধ্যে আমার সিঙ্গেল একটা কেস আমি তুলে নিলাম, রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হবে না। তিনটে ওটা তো তোমাকে বলেই দিচ্ছে, তুমি 8টার কথা আর ভাবার দরকারই নেই, তোমাকে তো এটা বলেই দিচ্ছে যে এই জিনিসটাকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি তার বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার তো দেখার দরকারই নেই। হ্যাঁ এই হচ্ছে কথা, সেই জন্য এইভাবে আমার ভাবার দরকার নেই। 2 টু দি পাওয়ার 9, তাহলে অনেকগুলো অপশন চলে আসবে সেক্ষেত্রে। মেন কথা হলো যে বাইরে দুটো পড়ে আছে, এই দুটো তুমি ঢোকালে তবেই তো তুমি নতুন রিলেশন তৈরি করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা তো ঢোকাতে পারবো না, কারণ সিমেট্রিকটাকে রাখতে হবে, তাহলে ঢোকাতে গেলে দুটোই ঢোকাতে হবে। এবার দুটো যদি একসঙ্গে ঢোকাও তাহলে যে নতুন রিলেশনটা পাবে সেটা ট্রানজিটিভ হয়ে যাবে, সেইটা অ্যালাউড নয়, সেই জন্য আর আমি নতুন কোনো রিলেশন বানাতে পারছি না, এটাই হচ্ছে বক্তব্য। ঠিক আছে তাহলে স্যার ফাই রিলেশনটা কেন রিফ্লেক্সিভ হয় না? কোনটা ফাইটা? রিফ্লেক্সিভ মানে কি? ধরো রিফ্লেক্সিভ মানে হচ্ছে যে 1 2 3 যেমন সেটের মধ্যে আছে, তাহলে 1 1টাকেও থাকতে হবে, 2 2টাকেও থাকতে হবে, 3 3টাকেও থাকতে হবে, মানে এ টাইপের সমস্ত এলিমেন্টগুলোকে থাকতে হবে। এবার এমটি সেটে তো কিছুই নেই, কিন্তু রিফ্লেক্সিভে তোমার এই তিনটে জিনিস মিনিমাম থাকতেই হবে, 1 1 2 2 3 3। বোঝা গেল? ওকে, আরো কোনো ডাউট থাকলে বলো। স্যার আগের দিনের একটা প্রবলেম ছিল। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, তাহলে আমাকে আগের দিনের এটা আবার বের করতে হবে, আমি চেষ্টা করছি খুঁজে বের করার। সেট থিওরি, কত নম্বর বলো? 35 নাম্বার, 35। ওকে হ্যাঁ কি বলেছে দেখো, হ্যাঁ ভালো কোশ্চেন। let a equals to 1 2 3 up to n, then for any given k
less than equals to n, the number of subsets of A having k as the largest element must be with the number of subsets. আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কি অ্যান্সার বলবো কিভাবে হবে? হ্যাঁ স্যার। দেখো, কেটা যদি লার্জেস্ট হতে হয় তাহলে কে এর থেকে যারা বড়, হ্যাঁ কে এর থেকে যারা কে অ্যাজ দ্য লার্জেস্ট এলিমেন্ট, তার মানে কেটাকে নিতেই হবে প্রথম কথা। হ্যাঁ স্যার। কিন্তু কে এর থেকে বড় কোনো এলিমেন্টকে তুমি নিতে পারবে না। না স্যার। এবার বাকি তাহলে যে কটা থাকলো এন কে মাইনাস ওয়ান, রাইট? 1 থেকে কে মাইনাস ওয়ান গুলো, সেগুলোর মধ্যে তুমি যতগুলো খুশি নিতে পারো। হ্যাঁ স্যার। তাহলে কত অ্যান্সার কত হলো? 2 টু দি পাওয়ার n মাইনাস k। n মাইনাস কে না কে মাইনাস ওয়ান? এক থেকে কে মাইনাস ওয়ান গুলোর মধ্যে তুমি যতগুলো খুশি নিতে পারো। তাহলে কে মাইনাস ওয়ান খানা চয়েস না, আর কেটাকে নিতেই হবে। কে এর থেকে যেগুলো বড় সেগুলো তো নিতে পারবো না। পারবে না, তাহলে বাকিগুলোর মধ্যে বাকি কটা থাকলো? 1 থেকে কে মাইনাস ওয়ান না, 1 2 3 আপ টু কে মাইনাস ওয়ান, এগুলোর মধ্যে তুমি যা খুশি নাও না, অসুবিধা কোথায়? এর কতগুলো সাবসেট? 2 টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। আর এদের সঙ্গে একটা কে, এদের সঙ্গে কেটাকে ইউনিয়ন করো, তাহলে অ্যান্সার হচ্ছে বি। মানে স্যার কেটা তো ফিক্সড হয়ে যাচ্ছে, কে এর কোনো চয়েস নেই, ওটাকে রাখতেই হবে, বাদ বাকি ওই কে মাইনাস ওয়ান এর থেকে নিতে হবে বললে 2 টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। কারেক্ট। কিন্তু কে এর থেকে বড় কাউকে নেওয়া চলবে না, নাহলে লার্জেস্ট এলিমেন্ট আর কে থাকবে না। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে বলতে পারো। এর পরের দিন আমি যেটা করব, যে একটা কোশ্চেনের যে একটা নিচের অংশ ধরে একটু অংশ থেকে গেল, সেইটাকে আমি নেক্সট পেজে পাঠিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর নাহলে একটা কোশ্চেন একটা পেজে রাখবো, তাহলে আরো ভালো হবে, ঠিক না? তাহলে ডিসকাশন করতেও সুবিধা হবে। তাহলে নেক্সট দিন আমরা ডিসকাস করব তোমার ফাংশন, ঠিক আছে? ফাংশনের যতগুলো কোশ্চেন্স আছে সব রকম কোশ্চেন্স আমি নিয়ে ডিসকাস করব। এটা বেশ ভালো হচ্ছে না? সেট থিওরি একদিনে, তারপরে রিলেশনের একদিনে, তো আমি অনেকগুলো কোশ্চেন করাতে পারছি, ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স করানো যাচ্ছে। চলো তাহলে আজকের মতো তাহলে টাটা, বাই বাই।